এটা আমার জন্য ভালো হয়। ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি হচ্ছে লাস্ট একজনের কাছে যাব, সেটা হচ্ছে এমডি আলী জিন্নাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিন্নাহ, আপনি কি এখন জব করছেন নাকি স্টুডেন্ট? ভাইয়া আমি জব করতেছি আর কি। আমি একটা বিপিও ফার্ম, অ্যাকাউন্টিং বিপিও ফার্মের মধ্যে আমি অ্যাকাউন্টেন্ট হিসেবে কর্মরত আছি। আচ্ছা আচ্ছা, এই ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমি আর কি আমাদের আম, আজকের যে সেশনটা, আজকের সেশনটা বলতে হচ্ছে যে এইটা হচ্ছে একটা ডেমো ক্লাস। এখন ডেমো ক্লাসটা আমরা প্রতিটা বলতে গেলে প্রায় প্রতি বুট ক্যাম্পের শুরুতেই 3-4টা ডেমো ক্লাস আমরা করিয়ে থাকি। এই ডেমো ক্লাসগুলো আমাদের রানিং ব্যাচের কোনো একটা পার্টিকুলার ক্লাসের শিডিউল অনুযায়ী আমরা বসাই। তো দেখা যায় যে আমাদের সবসময় দেখা যায় অন্তত 4টা-5টা ব্যাচ রানিং থাকে, এবং আমাদের এখানের মধ্যে এই মুহূর্তে টোটাল 6জন মেন্টর আছেন, রেগুলার মেন্টর, আর 3জন হচ্ছেন আমাদের গেস্ট মেন্টর। তো বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা ইউনিভার্সিটি সিনিয়র প্রফেসর বা হচ্ছে লেকচারার, বা আপনার হচ্ছে বিভিন্ন কোম্পানিতে সিনিয়র পজিশনে আছেন, তাদেরকে দিয়ে হচ্ছে আমরা আমাদের এই কোর্সগুলো কন্ডাক্ট করি। সো আমি আপনাদের সাথে আহ, হচ্ছে আজকে যেটা সেশনটা নিব, এমনিতে হচ্ছে এটা আমার একটা রেগুলার ক্লাসের অংশ, বাট আজকে চাচ্ছিলাম যে আমি আপনাদের যারা নতুন আছেন তাদের সাথে একটু পরিচিত হই, এবং আমাদের কোর্স সম্পর্কিত বিভিন্ন ইনফরমেশনগুলো আপনাদেরকে আমি শেয়ার করি। আর যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে তাহলে সেক্ষেত্রে আমি আপনার কোশ্চেন আনসারগুলো দিতে পারবো। তো আমি আমার পরিচয়টা বলি। আমার নাম হচ্ছে নাজমুস সাকিব। আমি এই গ্র্যাড ব্যাংকার একাডেমির কো-ফাউন্ডার এবং মেন্টর। আমরা এই গ্র্যাড ব্যাংকার একাডেমি শুরু করেছি কোভিডের সময় থেকে, 2020 সাল থেকে। আমরাই বলতে গেলে বাংলাদেশে আনঅফিশিয়ালি প্রথম প্ল্যাটফর্ম যারা ডেটা সায়েন্স নিয়ে কোর্স করানো শুরু করি। তো আমাদের আসলে অত বেশি অ্যাডভার্টাইজমেন্ট আপনারা দেখবেন না, কারণ আমরা আসলে আহ, খুব বেশি মানে সুগার কোটিং করে আসলে ইয়াগুলো আসলে করি না। আমরা খুবই হচ্ছে ছোট কোম্পানি এবং লিমিটেড রিসোর্স দিয়ে আমরা হচ্ছে কোর্সগুলো করিয়ে থাকি। তো আমাদের এখানে শুরুর দিকে আমি ক্লাস নেওয়া শুরু করি, তো তারপর আস্তে আস্তে আরও মেন্টররা আসে। তো আমি আমার আন্ডারগ্রেড শেষ করেছি হচ্ছে রুয়েট থেকে 2012-13 দিকে, বেশ আগে। অ্যান্ড দেন আমি 3-4 বছর দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করেছি। অ্যান্ড দেন আমি 2017-তে 17-এ আমি মাস্টার্স করতে যাই ইউএসএতে, এবং 2020-এ আসি। তো তারপর আমি সরি 2019-এর শেষের দিকে আসি। অ্যান্ড দেন আমি একটা ইউনিভার্সিটিতে ছিলাম, চিটাং একটা ইউনিভার্সিটিতে, বহদ্দারহাটে, ইউসিটিসি। তারপর কোভিড শুরু হয়। তো তখন 2020 সাল থেকে আসলে ওই সময় থেকে আমি আপনার এই ডেটা সায়েন্স রিলেটেড বিভিন্ন ছোট ছোট কোর্স করানো শুরু করি, যেমন পাইথন, আর ল্যাঙ্গুয়েজ, স্ট্যাটিস্টিক্স, এগুলো, ডেটা অ্যানালাইসিস। তো দেন আস্তে আস্তে 1-2 বছরের মধ্যে পরিচিতি হয়, মোটামুটি মানুষজন আমাদেরকে চিনে, এবং ব্যাচ সংখ্যাও বাড়ে। তখন আমরা আরও অন্যান্য কোর্সগুলো অফার করা শুরু করি, আরও অনেক মেন্টর এখানে জয়েন করেন। তো আমরা বুট ক্যাম্প শুরু করি 2022-এর শেষের দিকে। 2022-এর সেপ্টেম্বর অক্টোবর থেকে আমরা বুট ক্যাম্প শুরু করি, এবং বাংলাদেশে আপনারা এখন যে সকল অ্যাডভার্টাইজমেন্ট দেখেন বিভিন্ন বুট ক্যাম্পের, এগুলো আসলে সব কিছুর একদম শুরুতে আমরাই শুরু করেছিলাম, মানে আমাদের দেখা দেখি হচ্ছে বাকিরা বুট ক্যাম্প শুরু করে। তো 2022 সালে থেকে আমরা তখন বুট ক্যাম্প করানো শুরু করি, এবং তখন বুট ক্যাম্পগুলো একটু লেংদি ছিল, প্রায় 7.5 থেকে 8 মাসের ছিল, এবং তখন বুট ক্যাম্পের ফি ছিল 16,000, 17,000, 18,000 টাকার মতন। তো পরবর্তীতে আমরা এই কোর্স মডিউলটাকে আরেকটু মডিফাই করি, আরেকটু আপডেট করি। কিছু টপিকগুলোকে আমরা প্রি রেকর্ডেডে নিয়ে যাই, কিছু টপিকগুলো আমাদের লাইভে থাকে। তো মোটামুটি 70% লাইভ, 30%-এর মতন রেকর্ডেডভাবে আমরা এটাকে একটু শর্ট করে নিয়ে আসি। তো সেটা 6 মাস, 6 মাস থেকে এখন সেটা 5 মাসে, 4.5 থেকে 5 মাসে আমরা নিয়ে আসছি। তো এর কমে আসলে হইলে আসলে সেটা থাকে না বুট ক্যাম্প। ইমতিয়াজ আলম, আপনার ক্যামেরাটা অফ করতে পারেন। তো দেখা যায় কি আপনার যে আমরা বলতে গেলে আমাদের যে কোর্সের মডিউল, এইটা আহ, আমাদের বিভিন্ন
বিভিন্নভাবে হচ্ছে আমরা এটাকে মডিফাই করে আপডেট করি, এবং আমাদের যারা সিনিয়র আছেন দেশের বাইরে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে জব করছেন বা একাডেমিয়াতে আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অথবা ধরেন বিভিন্ন কোম্পানিতে বাইরে জব করছে, অ্যামাজন, নাইকিতে আছে, এরকম সিনিয়র যারা আছেন তাদেরকে দিয়ে আমাদের কোর্স মডিউলটা আমরা প্রতি 3 মাস পর পর আপডেট করি। সো 2022-এর যে কোর্স মডিউল ছিল এখন 2025 এসে কোর্স মডিউল বলতে গেলে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, কারণ প্রতিনিয়ত টেকনোলজি আপডেট হয়, প্রতিনিয়ত টেকনোলজি এখানে অ্যাড হয়, নতুন নতুন জিনিস আসে। তো ওইভাবে হচ্ছে আমরা আমাদের কোর্স মডিউলটা রেগুলার বেসিসে আপডেট করি। এখন কোরবানি ঈদের পরে আমাদের যেই আপডেটেড মডিউল, এই মডিউলে এখানে আমরা আরও বেশি প্রজেক্ট অ্যাড করেছি, এবং এখানে অনেক প্র্যাকটিক্যাল আর অনেক ধরনের এক্সাম্পল বলেন বা বিভিন্ন ধরনের প্র্যাকটিসগুলো আমরা এখানে অ্যাড করেছি। আর কিছু থিওরিটিক্যাল পোর্শন যেগুলো আমাদের আগে লাইভে ছিল, কিছু থিওরির জিনিসগুলো আমরা একটু সাইড করে এটাকে আমরা রেকর্ডে নিয়ে আসছি, যাতে আপনারা থিওরির পাশাপাশি নিজে বাসায় শিখে ভিডিওগুলো দেখে প্র্যাকটিক্যালি সেটা অ্যাপ্লাই করতে পারেন। সো আমরা বুট ক্যাম্প আমাদের ইনিশিয়ালি 3টা বুট ক্যাম্প ছিল, এখন আমাদের 2টা বুট ক্যাম্প। একটা হচ্ছে যেটা আপনারা এখন যেটার জন্য আপনারা এখানের মধ্যে এনরোল করেছেন অথবা এনরোল করবেন হয়তো, এটা হচ্ছে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, আর আরেকটা হচ্ছে ডেটা সায়েন্স উইথ মেশিন লার্নিং, ডিপ লার্নিং। সো এই 2টা হচ্ছে বুট ক্যাম্প। এছাড়া আমাদের বিভিন্ন শর্ট কোর্স আছে, ছোট ছোট পার্টে আমরা শর্ট কোর্স করিয়ে থাকি। এর মধ্যে হচ্ছে এক্সেল, গুগল অ্যানালিটিক্স, পাওয়ার বিএ একটা, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস একটা, পাইথন বিগিনার লেভেল জন্য একটা, যারা একদমই শুরু থেকে করতে চায় তাদের জন্য আছে। এছাড়া হচ্ছে আর ল্যাঙ্গুয়েজের জন্য আছে, তারপরে আপনার ট্যাবলিওর জন্য আছে, তারপর এরকম ছোট ছোট অনেকগুলো পার্টে ভাগ করা আছে। শুধুমাত্র মেশিন লার্নিংয়ের জন্য আছে, এরকম আমরা ছোট ছোট পার্টেও আমরা শর্ট কোর্সগুলো অফার করে থাকি। তো প্রতি মাসে আমাদের কোনো না কোনো ব্যাচ আমরা অফার করি। সে 2020 সাল থেকে যদি এখন পর্যন্ত আমরা কাউন্ট করি, মোটামুটি প্রায় 70-71টার উপরে ব্যাচ আমরা মানে কমপ্লিট করেছি, এবং আমরাই বর্তমানে বলতে গেলে যে হাইয়েস্ট নাম্বার অফ ব্যাচ কমপ্লিট করেছি, এবং সবচেয়ে বেশি এক্সপার্ট মেন্টর, কোয়ালিটি মেন্টর আমাদের এখানের মধ্যেই। তো দেখা যায় যে আমাদের এখানে যারা মেন্টররা আছেন, আমাদের হয়তো পেজে আপনাদের মেন্টর পরিচিতই হয়তো আপনারা দেখেছেন, না দেখলেও সমস্যা নেই, দেখবেন। তো সেখানে দেখা যায় যে আমাদের এখানের মধ্যে যারা আছেন তারা মিনিমাম 6 থেকে 7 বছর এক্সপিরিয়েন্স, ম্যাক্সিমাম যদি ধরি 12 বছর এক্সপিরিয়েন্সের আমাদের এখানে মেন্টর আছেন। সো আমরা আমাদের কোয়ালিটির দিক থেকে কোনো কম্প্রোমাইজ করি না, একদম যা শিখাবো সলিডভাবে শিখাবো, একদম টু দ্য পয়েন্টে শিখাবো। মানে আমরা চেষ্টা করি যে যারা এখানের মধ্যে আসবে তারা কোর্স শেষ করার পর যেন একটা নিজের মধ্যে কনফিডেন্স যেন তৈরি হয়ে যায় যে না, আমি তো এগুলো জানি, আমি এগুলো পারি, আমি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবো। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের জব রেডি বুট ক্যাম্প, ওইখান থেকে এই নামটা আসছে, যে জবের জন্য যা যা দরকার সেটা আমরা অলমোস্ট 80-90% যা যা দরকার আমরা এখানে আপনাদেরকে শিখাই দিব। তো বাকিটা হচ্ছে আপনার নিজের প্র্যাকটিস, বাকিটা আপনার নিজের লার্নিং। মানে আপনি যদি মনে করেন যে না আমি শুধুমাত্র দেখে গেলাম, প্র্যাকটিস করলাম কি করলাম না, তাহলে কিন্তু হবে না। আমরা আপনাকে রেগুলার বেসিসে পুশ করব, মানে প্র্যাকটিসগুলো করার জন্য। আমরা অ্যাসাইনমেন্ট দিব, আমরা কুইজ দিব, হ্যাঁ, প্রতি সপ্তাহে আমাদের অ্যাসাইনমেন্ট থাকে, কুইজ থাকে। পুরো 4.5 মাসের জার্নিতে এখানে তো অনেকগুলো মডিউল আপনারা দেখছেন, না দেখে থাকলেও আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি আর কি। তো এখানে প্রত্যেকটা মডিউলের 3-4টা করে কুইজ থাকে, প্রত্যেকটা কুইজে 20-25টা করে কোশ্চেন। প্রতি সপ্তাহে কুইজ দেওয়া হয়, অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়, সেই অ্যাসাইনমেন্টগুলো আবার আপনারা জমা দিবেন, সেগুলো আপনারা ফিডব্যাক দিই। এবং যে কোনো ধরনের প্রবলেম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মেন্টর অ্যাসিস্ট আছে, আমাদের মেন্টর আছে, আপনি যে কোনো সময় আমাদের এখানে সাপোর্ট পেতে পারেন, আমরা সেই সাপোর্টটা দিয়ে থাকি। আমাদের এখানে আমরা অন্যদের থেকে একটু বেটার, একটু না ভালোই বেটার, এই অর্থে কয়েকটা রিজন এখানে আছে। নাম্বার 1 হচ্ছে আমাদের এখানে সাকসেস রেট মোটামুটি বেশ ভালো। প্রত্যেকটা ব্যাচ থেকে আমরা মোটামুটি দেখা যায় যে 2-3 জন বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ বা জব পায়। আমরা একদম শুরু থেকে 2020 সাল থেকে আমরা বলতে গেলে পায়োনিয়ার এই ডেটা সায়েন্সের কোর্স করানোর ক্ষেত্রে। আমাদের মতো এত লং টার্মে আসলে কেউ সাস্টেন করতে পারেনি, আমরা শুধুমাত্র কোয়ালিটি দিয়ে হচ্ছে আমরা এখন পর্যন্ত সাস্টেন করে যাচ্ছি। অনেকে হয়তো আসে, 1-2টা পেজ খুলে 2-3টা কোর্স অফার করে, হ্যাঁ, একে দিয়ে হচ্ছে কোর্স নিয়ে আসে, তারপরে হারায় যায়। আমরা এখনও পর্যন্ত সাস্টেন করে যাচ্ছি, শুধুমাত্র আমরা ওই কোয়ালিটি মেনটেন করি বলি।
আর এছাড়া হচ্ছে যে আমরা খুবই লিমিটেড স্টুডেন্ট নিয়ে আমরা কোর্স করাই, ব্যাচগুলো অফার করি 20-22 জন 25 জন, এর বেশি না। এর বেশি কেউ যদি আসেও আমরা বলি আপনি পরের ব্যাচে জয়েন করেন, এখন আমরা নিতে পারবো না। তো আমরা অন্য অন্য প্ল্যাটফর্মে, আমি জানি না আপনারা দেখছেন কিনা বা অন্য জায়গায় কোনো কোর্স করছেন কিনা, অন্য অন্য প্ল্যাটফর্মে দেখা যায় যে একটা ব্যাচের মধ্যে 70-80-100-120 জনের মতন স্টুডেন্ট থাকে, একদম কাইন্ড অফ লাইক মাছ বাজারের মতো একটা পরিবেশ তৈরি হয়। ওখানে আপনি মেন্টরি কোনো কোশ্চেন করতে পারবেন না, মানে মেন্টর সবসময় ইগনোর করবে যে না ক্লাস শেষ করি, এবং ক্লাস শেষ করে তারপরে আপনার এই কোশ্চেন আপনি কখন কোথায় আপনি দিবেন বা আনসার পাবেন, ওটা আসলে আপনি ওই ক্লাসের মধ্যে ওই 1-to-1 ফিলিংটা পাবেন না, ওই এনভায়রনমেন্টটা পাবেন না। আমাদের এখানে ওই লার্নিং এনভায়রনমেন্টটা আমরা ক্রিয়েট করি, যে ক্লাসের মধ্যে 20 জন আছে, ধরুন আমি যদি বলি যে এখানের মধ্যে আমি বাদে আপনারা এখানে 15 জন আছেন, আমি এখানে ধরে ধরে আপনাকে জিজ্ঞেস করতে পারবো যে আচ্ছা এই জিনিসটা আমি এখন বললাম বলেন তো কি, আপনাকে আমি সরাসরি ডিরেক্টলি কোশ্চেন করতে পারবো, তো আপনাকে আনসার দিতে হবে। তো এই যে একটা এনভায়রনমেন্ট আমরা আপনাকে ক্রিয়েট করে দিচ্ছি, এইটা অনেকটা একটা অনেক মানে ভ্যালুয়েবল একটা এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা আমরা প্রোভাইড করে থাকি। আর এর বাইরেও যদি প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আমাদের মেন্টর অ্যাসিস্ট তো আছে। ইউজুয়ালি দেখা যায় যে ক্লাসের মধ্যে আমরা যেভাবে বুঝাই বা যেভাবে কমপ্লিট করি 1.5 ঘন্টা 15 ঘন্টা 2 ঘন্টার উপরও ক্লাস হয়। তো আমাদের এখানে আমাদের পলিসি হচ্ছে যে ক্লাসের মধ্যে স্টুডেন্টরা না বোঝা পর্যন্ত আমরা ক্লাস থেকে লিভ নেই না। অনলাইন ক্লাস এখানের মধ্যে বসে এখানের মধ্যে শিখিয়ে তারপর আপনাদেরকে ক্লাস শেষ করাই। সো দেখা যায় যে ওরকম আলাদাভাবে সাপোর্ট প্রয়োজন হয় না, বাট তারপরে দেখা যায় যে 20-25 জনের মধ্যে 2-3 জন হয়তো একটু পিছিয়ে আছেন বা হয়তো একটু বুঝতেছেন না, তাদেরকে প্রয়োজনে আমরা 1-to-1-এও আলাদাভাবে বুঝাই অন্য সময়ে। আর আমাদের কোর্সের মডিউলটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এই কথাটা আমি খুব জোর দিয়ে বলি এই কারণে যে আমাদের এখানে যে কোর্সের মডিউলটা আমরা অফার করি, যেটা আপনারা দেখেন, এইটা আমরা ফার্স্টে ড্রাফট করে আমাদের যারা সিনিয়র আছেন, আমাদের যিনি মেইন ফাউন্ডার রিয়াদ ভাই, উনি ওখানে ইউএসএতে পিএইচডি করে এখন ইন্টেলে জব করছেন। আর এছাড়া হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর আছেন বা অ্যামাজন নাইকিতে জব করেন সিনিয়র ভাইয়া আপুরা ওনারা আছেন, ওনাদের দ্বারা এটাকে আমরা মোটামুটি বলতে গেলে কয়েক ধাপে কয়েকবার হচ্ছে আমরা এটাকে রিফর্ম করি বা রিভাইজ করি, মডিফাই করি, দেন আমরা একটা কোর্স অফার করি। সো ওই স্ট্যান্ডার্ডটা আমরা সবসময় মেনটেন করি। তো এরকম এই জিনিসগুলোর কারণে আমরা বলতে পারি যে আমাদের আসলে কোর্স, যে আমরা যে প্ল্যাটফর্ম অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসেবে মোটামুটি কম মানুষদের মধ্যে হলেও পপুলার। যদি 100 জন মানুষ আমাদেরকে চিনে, এর মধ্যে অন্তত 95% বলবে যে আমরা ভালো পড়াই। সো আমাদের আসলে ওরকম মানে ফ্যান্সি টাইপের অ্যাডভার্টাইজমেন্ট আসলে প্রয়োজন পড়ে না, আমরা করিও না। এই জন্য আমাদের নাম হয়তো অনেকে প্রথমবার শুনেন, কিন্তু পরে হয়তো বলেন যে আপনারা অনেকদিন ধরে কোর্স করেছেন, বাট আপনাদেরকে আমি ওইভাবে চিনি না। কারণ আমাদের অ্যাডভার্টাইজমেন্টের যেই মানে প্রসেসটা বা বাকিরা যেভাবে করে থাকে ওইভাবে আসলে আমরা করি না, ফ্যান্সি ওয়েতে মানে সুগার কোটিং করে আসলে আমরা করি না। যতটুকু আমাদের দরকার অতটুকুর মধ্যে করি, মানে একদম সলিড যতটুকু আপনি শিখতে চান শিখতে পারবেন অতটুকু আমরা শেখাই, এবং আমরা আপনাকে বলে দিব যে আপনি এইটুকু আমরা আপনাকে শেখাবো, বাদ বাকি যেগুলো আছে আপনাকে নিজে শিখতে হবে। হ্যাঁ, কোত্থেকে শিখবেন সেটা আমরা আপনাকে বলে দিব যে আপনি এখান থেকে শিখবেন, পুরো জার্নিটার মধ্যে আপনি পুরো জিনিসগুলো আস্তে আস্তে শিখতে পারবেন। আমি আমার স্ক্রিনটা আপনাদেরকে শেয়ার করি, অ্যান্ড দেন আমাদের যে কোর্সের মডিউল সেটা আপনাদেরকে আমি একটু আবার গো থ্রু করি। এর মধ্যে একটু জিজ্ঞাসা করি নিই যে আপনারা এই কোর্সের মডিউলটা সবাই দেখছেন কিনা, কেউ কি আছেন যিনি দেখেন নাই কোর্স মডিউল? একটু হাত তুলবেন যে না আমি দেখি নাই। হাসিবুল ইসলাম আপনি দেখেন নাই, ওকে। ইমতিয়াজ আলম আপনি দেখেন নাই, ওকে। কোর্স মডিউল আপনারা দুজন দেখেন নাই, তাই আমি ধরে নিচ্ছি যে বাকি যারা যারা আছেন তারা আমাদের কোর্সের ফুল মডিউলটা দেখছেন। তারপরও আমি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য আমি একটু গো থ্রু করে যাই। সো তো আমাদের এখন যে ব্যাচটা শুরু হচ্ছে এটা হচ্ছে আমাদের 77th ব্যাচ, ডেটা সায়েন্সের 77th ব্যাচ। এটা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স জব রেডি বুট ক্যাম্প। 3 জন মেন্টর, মাঝখানে আমি আছি, বাম পাশে নাজিম, ডান পাশে প্রতীক। সো নাজিম এবং প্রতীক আমাদের এখানে প্রায় 2.5 থেকে 3 বছর ধরে আমাদের এখানে কোর্স নিচ্ছেন। তো আমাদের কোর্স ফি হচ্ছে এখানে 8,800 টাকা। ঈদ অফারে আমরা 6,300 টাকায় একটা অফার দিচ্ছি 2500 টাকা ছাড়ে। এটা টোটাল 4.5 মাসের একটা জব রেডি গাইডেড লাইভ কোর্স, প্লাস রেকর্ডেড পোর্শনগুলোকে যদি অ্যাড করি তাহলে এটা 6 মাসের মতো হয়। তো লাইভ পোর্শন যেহেতু এটা লাইভ কোর্স সেজন্য আমরা 4.5 মাসই বলে থাকি। এখানে আপনার 36টা ক্লাস হবে, 400টার উপরে কুইজ থাকবে, 15টা হ্যান্ডস অন প্রজেক্ট থাকবে। প্রজেক্টগুলো কি সেটা আমি একটু উপরে নিচে বলছি, প্রত্যেকটা ব্রেকডাউন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সো এখানে
আপনার আমাদের এখানে সুবিধা হচ্ছে যে আপনি চাইলে পুরো কোর্সের পেমেন্ট একবারে দিতে পারেন, বা কোর্সের মডিউল 3বারে আপনি পেমেন্ট ভেঙে ভেঙে দিতে পারেন। অথবা আপনি যদি মনে হয় যে না, আমি তো এটা এর মধ্যে কোনো একটা পার্ট আমি পারি, আমি জানি, আমার এটা পার্ট দরকার নেই, তাহলে আপনি ওই পার্টটি স্কিপ করতে পারবেন। সো আমাদের এই অপশনটা আছে। বুট ক্যাম্প হলেই যে আপনাকে পুরোটা করতে হবে, নট নেসারি। যাদের বুট ক্যাম্প শেখা দরকার, যে শুরুতে শেষ পর্যন্ত 4.5 মাস আমি সবই শিখবো, আমি কিছু জানি না, তাদের জন্য আপনারা পুরোটা কমপ্লিট করবেন। আর যদি মনে করেন কেউ যদি বলে যে আমি তো এক্সেল পাওয়ার বিয়ে জানি, ওকে ফাইন, আপনি এটা করার দরকার নেই, আপনি এখান থেকে শুরু করবেন। সো আমাদের পার্ট বাই পার্ট কিন্তু 2 সপ্তাহ পর পরই অফার করা হয়। এই ব্যাচের জন্য আমাদের ফার্স্ট পার্টটা শুরু হবে আগামী 18 তারিখ থেকে, এবং প্রথম পার্টে থাকবে এক্সেল, গুগল অ্যানালিটিক্স এবং পাওয়ার বিআই। আমার মনে হয় যতটুকু মনে পড়ে, আজকে সন্ধ্যায় আমাদের গ্রুপের মধ্যে একজন লিখতেছিলেন যে এই পার্ট বাই পার্ট জিনিসটা আসলে বুঝতে পারেন নাই, বা আমি জানি না কে যেন নক করেছিলেন। আমি বলছি যে ওয়েবসাইটটা গো থ্রু করে আপনি বুঝতে পারবেন। আমাদের এখানে ক্লিয়ারলি আমরা লিখে দিছি, আমার মনে হয় বুঝতে সমস্যা হওয়ার কথা না। সো ফার্স্ট পার্টটা এটা হচ্ছে, জি বলুন। হাসিবুল ইসলাম, মুস্তফা কামাল, ভাইয়া আজকে একটু নতুনদের সাথে আমি একটু কথা বলি, হ্যাঁ। আপনাদের বাকি অংশটুকু আমি হচ্ছে নেক্সট ক্লাসে করব। হাসিবুল ইসলাম, জি বলুন। আচ্ছা, আপনি ভুলবশত হাত তুলছেন মনে হয়, আমি না হলে আপনি এখানে, জি হ্যালো। জি জি এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলেন কি কোনটা বলবো? না, আপনি হাত তুলছেন, আপনার কোনো কোয়েরি থাকলে আপনাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আপনাদের এটা তিনটা পার্টের যে কোনো একটা পার্ট কেউটা চুজ করতে হবে, এটা বিষয়। হ্যাঁ, আমাদের এই অপশনটা আছে। আপনি যদি মনে করেন যে না, আমি 3টা পার্ট, আমি 2টা পার্ট করবো না, একটা পার্ট করবো, তাহলে ওই পার্টের জন্য আপনি ওয়েট করবেন, যখন অফার করা হবে তখন আপনি জয়েন করবেন ওই পার্টে। আচ্ছা, একটা বিষয় যে ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর কি কোনো প্রজেক্ট এখানে করানো হবে? না 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 না, ডেটা সায়েন্স মেশিন লার্নিং ওটা ডিফারেন্ট ট্র্যাক, ওটা আলাদা ক্যারিয়ার ট্র্যাক, এইটা আলাদা ক্যারিয়ার ট্র্যাক। আচ্ছা, আপনি যে কোশ্চেনটা করছেন, আমার মনে হয় এখানে এরকম কোশ্চেন আপনাদের অন্য কারোর মধ্যেও থাকতে পারে যে আচ্ছা এই কোর্সের মধ্যে মেশিন লার্নিং কই, এরকম কি কারো কোনো কোশ্চেন মাথায় আসছে? একটু হাত তুলতে পারেন যে আচ্ছা। আমার আমার আসছে। আচ্ছা, ইমতিয়াজ আলম আপনার মাথায় আসছে, হাসিবুল ইসলাম আপনার মাথায় আসছে যে ব্যাপার কি এই কোর্সের মধ্যে মেশিন লার্নিং কই, তাই না? ওকে, আমি একটু আপনাকে একটু সহজ করে বলি। এই কোশ্চেনটা খুবই কমন, এবং বিগত 3-4 বছর ধরে আমি কোশ্চেন আনসার রেগুলারলি দিয়ে আসতেছি। আমি আপনাকে একটু জিজ্ঞাসা করি, ইমতিয়াজ আলম, বা না সরি হাসিবুল ইসলামকে জিজ্ঞেস করি, আপনার আন্ডারগ্রেড কোন সাবজেক্টে ছিল? কেমিস্ট্রি। সরি, কেমিস্ট্রি। কেমিস্ট্রি। তাহলে তো এক্সাম্পলটা মিলতেছে না। আচ্ছা, ইমতিয়াজ আলম, আপনি বলেন আপনি কোন সাবজেক্টে ছিলেন? স্যার আমি আন্ডারগ্রেড ফার্স্ট ইয়ার স্টুডেন্ট স্যার। আচ্ছা, কোন সাবজেক্ট? স্যার সিএসসি স্যার। আচ্ছা, সিএসসি। তা আমি সিএসসি যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ের অংশ, আমি এইটা দিয়ে বুঝাই, হ্যাঁ। আমি একটা হোয়াইট বোর্ড আপনাদেরকে শেয়ার করছি, হোয়াইট বোর্ডটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি জি। আচ্ছা, ওকে। সো আমরা যখন আমাদের এসএসসি বা এইচএসসি শেষ করার পরে আমরা অনেকে অনেক ধরনের ক্যারিয়ার ট্র্যাকে চলে যাই। কেউ বলে আমি ডাক্তার হব, কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে আমি লয়ার হব, কেউ বলে আমি এই হব সেই হব। এখন ধরেন কেউ একজন ইঞ্জিনিয়ারিং শিখতে যাচ্ছে, সে যখন আন্ডারগ্রেডে ভর্তি পরীক্ষা দিতে যায় তখন সে দেখলো যে ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিংয়ের আন্ডারে সিএসসি থেকে শুরু করে ট্রিপলি, মেকানিক্যাল, তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং, আইপি, অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক আছে। এর মানে এই এই কোর্সগুলো 4 বছরে যে পড়বে, সে আলটিমেটলি সে একটা সময় গিয়ে ইঞ্জিনিয়ার হবে, তার নামের সামনে ইঞ্জিনিয়ার লাগাতে পারবে। কিন্তু সে যখন চাকরি খেতে যাবে তখন ট্রিপলির জন্য এক ধরনের ক্যারিয়ার ট্র্যাক, মেকানিক্যালের জন্য এক ধরনের ক্যারিয়ার ট্র্যাক, সিএসসির জন্য এক ধরনের ক্যারিয়ার ট্র্যাক, বা আইপির জন্য একটা ক্যারিয়ার ট্র্যাক, বা ধরেন আপনার গ্লাস অ্যান্ড সিরামিক্সের জন্য হচ্ছে আরেকটা ক্যারিয়ার ট্র্যাক। এরকম ক্যারিয়ার ট্র্যাক অনেকগুলো ভাগ করে, যতগুলো সাবজেক্ট ততগুলো ক্যারিয়ার ট্র্যাক। আমার কথাটা কি ক্লিয়ার এই জায়গাতে? আপনারা কি আমার সাথে এগ্রি করতেছেন? ইয়েস স্যার। ওকে, জি জি। এখন এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এবার আমি একটু সহজ করে বলি। ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে একটা নলেজ ডোমেইন, এটাকে আমরা বলি হচ্ছে নলেজ ডোমেইন। তো এই নলেজ ডোমেইনের আন্ডারে আপনার এরকম প্রত্যেকটা সাবজেক্ট ভাগ করা আছে, যেগুলো আলাদা 4 বছর পরে ওই টাইপের কোর্সের রিলেটেড জবগুলো তারা করতে পারে। আমি এটাকে আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে বিবিএ,
এখন ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে আমাদের একটা নলেজ ডোমেন। এটার আন্ডারে আপনি ফাইন্যান্স পাবেন, মার্কেটিং পাবেন, ব্যাংকিং পাবেন, আপনি এখানে সাপ্লাই চেন পাবেন, এইচআর পাবেন, এরকম অনেকগুলো ভাগ ভাগ করা আছে। এক একটা ক্যারিয়ার এক এক ধরনের ক্যারিয়ারটাকে ভাগ করা। তো বিবিএটা কি এখানের মধ্যে, এটা একটা কোর নলেজ ডোমেন। সিমিলারলি যদি এই দুটো জিনিস আপনি বুঝতে পারেন, এখন আপনার বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে ডেটা সায়েন্স, এটা হচ্ছে ইটসেলফ একটা নলেজ ডোমেন। এই নলেজ ডোমেনের আন্ডারে অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে, যেমন বিজনেস অ্যানালিস্ট, যেমন ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এরকম অনেকগুলো ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা আছে। তো এখন আপনি যে ক্যারিয়ার ট্র্যাকে যাবেন সেই ক্যারিয়ার ট্র্যাক ধরে আপনাকে ওইটা শিখতে হবে। তো যখন আমি এখানের মধ্যে বিএ অ্যানালিস্টের কথা বলতেছি, তাহলে শুধুমাত্র এই ক্যারিয়ার ট্র্যাকের জন্য যা যা শেখা দরকার সেটা আপনি একটা ক্যারিয়ার থ্রু একটা ক্যারিয়ার ফ্লোতে আপনি পাবেন। যদি বলি আমি ডেটা সায়েন্টিস্ট, তাহলে ডেটা সায়েন্টিস্টের জন্য আপনার যে ক্যারিয়ার ট্র্যাক দরকার, ওই ক্যারিয়ার ট্র্যাকের জন্য যে লার্নিং পার্টটা দরকার, যে রোড ম্যাপ দরকার, সেটা আবার আলাদা। আপনি যদি বলেন যে আপনি এমএল ইঞ্জিনিয়ার হবেন, বা আপনি যদি বলেন যে এআই ইঞ্জিনিয়ার হবেন, এটার জন্য আবার ক্যারিয়ার ট্র্যাক আলাদা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় আপনার মিল আছে, কিছু কিছু কমন জিনিস আছে, যে কমন জিনিস আমরা আমাদের আন্ডারগ্রেডে শিখে আসছি। যেমন ধরেন আমরা যদি বলি যে ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারে আপনাকে বেসিক ম্যাথ, ইঞ্জিনিয়ারিং ম্যাথ 1, ইঞ্জিনিয়ারিং ম্যাথ 2 এগুলো পড়তে হয় না, বা সি প্রোগ্রামিং সবাইকেই পড়তে হয়। আবার ধরেন আমি যদি বলি যে বিবিএর ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টারে আপনার কিছু কমন কোর্স থাকে, যেটা সবাইকে পড়তে হয়। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে যাওয়ার পরে সেটা ডিস্ট্রিবিউট হয়। ঠিক তেমনিভাবে ডেটা সায়েন্সের ক্ষেত্রেও আপনার ইনিশিয়ালি কিছু কমন টুলস আছে বা নলেজ আছে, যেটা সবাইকে কম বেশি শিখতে হয়, কম অথবা বেশি। আর বাকি যেগুলো আছে সেগুলো আলাদাভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়, যে ভাগ হয়ে যায়, যে ওই ক্যারিয়ার ট্র্যাকের জন্য ওইগুলো ইম্পর্টেন্ট, এটার জন্য এটা ইম্পর্টেন্ট। হাসিবুল, ইমতিয়াজ, এখন বুঝতে পারছেন? বুঝতে জি বুঝতে স্যার। পারছি। আচ্ছা, আপনাদের এটা কি নাই, এটা ল্যান্ডিং এর কোনো? জি আছে, ওইটা আছে। ওইটা আমরা আমাদের রোজা ঈদের পরে আমরা অফার করছিলাম, ওইটার ব্যাচ শুরু হয়েছে তখন। সামনে আরেকটা যেটা শুরু করব, এটা নেক্সট উইকই, এই 15-16 তারিখের দিকে আমরা শুরু করব, অফার করব। এই মাসে? এই মাসে অফার করব, ক্লাস শুরু হইতে হইতে আনুমানিক জুলাইয়ের 1-2 তারিখের দিকে, আমি যতটুকু জানি আর কি। আচ্ছা, বাকি যারা যারা আছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করব, আমি যে এক্সাম্পলটা দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, তাতে আপনাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা আপনারা বুঝতে পারছেন কিনা, আমাকে একটু হ্যাঁ না বলে একটু জানাবেন। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো অনেকে মনে করেন যে ডেটা সায়েন্স হচ্ছে এক জিনিস বা মেশিন লার্নিং হচ্ছে এক জিনিস, এগুলো প্রত্যেকটা আলাদা। এগুলো আলাদা না, দিজ আর অল কানেক্টেড। ইভেন আমরা যে এখন এআই নিয়ে কাজ করতেছি, এআইটা কিন্তু আপনার ডেটা সায়েন্সের মধ্যেই। তো ডেটা সায়েন্স হচ্ছে একটা একটা স্ফিয়ারের মতন, একটা সার্কেলের মতন, এটার ভিতর থেকে অনেকগুলো পার্ট বাই পার্ট জিনিসগুলো বেরোচ্ছে। সো আমরা আমাদের কোর্স মডিউলের মধ্যে ছিলাম। তো আমাদের ফার্স্টের পার্টটা যেটা শুরু হবে, এটা নাজিম নিবে, সেকেন্ড পার্টটা প্রতীক নিবে, থার্ড পার্টটা আমি নিব। তো এখানে আপনার সেকেন্ড পার্টটা 10ই আগস্ট থেকে বলা হইলো, আমাদের অন্য ব্যাচের যে সেকেন্ড পার্ট সেটা নেক্সট মাসের মধ্যে আমরা শুরুর দিকে অফার করে দিব, যেহেতু আমাদের প্রত্যেকটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। সো তিনটারই হচ্ছে 2100 টাকা, ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড ট্যাক্স। তবে এর মধ্যে যারা আন্ডারগ্রেডে আছেন, যেমন এখানে দুজন ভর্তি হয়েছেন আন্ডারগ্রেডে, তারা হচ্ছে 300 টাকা ডিসকাউন্টে 1800 টাকা ভর্তি হইতে পারছেন। আর তিনটার টোটাল হচ্ছে 6300 টাকা। এখন কেউ যদি মনে করেন যে না আমি একসাথে ভর্তি হব, তাহলে সেক্ষেত্রে 1000 টাকার ডিসকাউন্টে আপনি ভর্তি দিতে পারতাম। আমার যতটুকু ধারণা একজন ভর্তি হয়েছে 5300 টাকা দিয়ে, একবারে ওয়ান টাইম পেমেন্ট। আমি স্যার। আচ্ছা, ওকে। এবার আমরা পার্ট 1 আসি। পার্ট 1-এ হচ্ছে এক্সেল, গুগল অ্যানালিটিক্স এবং পাওয়ার বিআই। হ্যাঁ, তো ফার্স্ট পার্টটা মডিউল 1টা এক্সেল এবং গুগল অ্যানালিটিক্সের, সেকেন্ড পার্টটা পাওয়ার বিআই থাকবে। আচ্ছা, এই পার্টের মধ্যে 8টা ক্লাস হবে, 3টা কুইজ থাকবে, 3টা স্ট্যান্ডার্ড প্রজেক্ট থাকবে। এবং এখানে আমরা লুকার, এক্সেল, গুগল অ্যাপ স্ক্রিপ্ট, গুগল শিট, এবং আমি আপনাকে একটু আবার মনে করাই দিই যে এখানে গুগল অ্যাপ স্ক্রিপ্ট, লুকার কিছু জিনিস আছে যেগুলো অন্য কোথাও শেখায় না, শুধুমাত্র আমরাই শিখাই, বাংলাদেশে অন্য কোথাও শেখায় না। হ্যাঁ, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো পাওয়ার বিআইটা অনেক জায়গাতে শেখায়, এটা কমন, এখানে নতুন কিছু নাই। তবে কিছু জিনিস যেগুলো নতুন সেগুলো আমি আপনাকে মেনশন করে বলে দিব যে এইটা হচ্ছে আমাদের এখানের মধ্যে স্পেশালি আমরা শেখাই, অন্য কোথাও শেখাই না। এবং এইটা বর্তমানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এখন হিউজ পরিমাণে অ্যাপ্লাই হচ্ছে,
তো যেটা অ্যাপ্লাই হচ্ছে বা যেটার কাজ চলতেছে, যেই সকল টুলসগুলো ব্যবহার হচ্ছে বেশি, আমরা সেগুলোর উপর ফোকাস করি। তো গুগল অ্যাপ স্ক্রিপ্ট এটা গত বছরও ছিল না, এটা এই বছর থেকে আমরা অ্যাড করছি। সো এমন হতে পারে যে গুগল অ্যাপ স্ক্রিপ্টের চেয়ে বেটার কিছু আসতেই পারে, ঠিক আছে? সেটা আমরা আবার পরের কোর্সে বা বছরের শেষের দিকে হয়তো আমরা সেটা আপডেট করব। সো এটা কন্টিনিউয়াসলি প্রসেস আমাদের চলতেই থাকে। এক্সেল এবং গুগল অ্যানালিটিক্সে আমরা শিখব ডেটা প্রিপ্রসেসিং, ক্লিনিং, কন্ডিশনাল ফরম্যাটিং, কাস্টমাইজেশন, ডেটা ইন্টিগ্রিটি, অ্যাডভান্স কিছু লুকআপ ফাংশন দেখব, বিভিন্ন ধরনের ফাংশন ফর্মুলাগুলো সম্পর্কে শিখব। এগুলো সম্পর্কে নাজিম আপনাদেরকে আরও অনেক ক্লিয়ারলি একটা গো থ্রু করবে, যেহেতু সে ওই পার্টটা নেয়। এছাড়া এখানে থাকবে পাওয়ার বিআইতে বেসিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ডেটাগুলোকে পাওয়ার কুইরি দিয়ে হচ্ছে ফরম্যাটিং করা, সাজানো এবং ডেটা ক্লিনিংয়ের কাজ করা, এগুলো আমরা শেখাবো। ডেটা ইম্পোর্ট, কুইরি, ট্রান্সফরমেশন, রিলেশনশিপগুলো তৈরি করা, সেখান থেকে ভিজুয়ালাইজেশন তৈরি করা, বিভিন্ন ধরনের আপনার গ্রাফ চার্টগুলো কীভাবে করতে হয়, কোনটার সাথে কোনটা কানেক্টেড, কেন কোনটা দরকার, কিভাবে আপনি এটাকে আরও ডাইনামিক ওয়েতে সাজাবেন, এই সম্পর্কে আরও ডিটেলস থাকবে। ড্যাক্স ফাংশন এবং কাস্টমাইজ কিছু ক্যালকুলেশনগুলো থাকবে। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট মডিউল। এবং এইখানে এই পার্টের মধ্যে আপনারা 5টা প্রজেক্ট শিখবেন। একটা হচ্ছে নেটফ্লিক্স একটা ডেটাসেট দিয়ে, ইনিশিয়ালি একটা বেসিক ডেটাসেট দিয়ে আপনাদেরকে শেখানো হবে। সেকেন্ড হচ্ছে একটা আইএবি, একটা কোম্পানির কাস্টমার ইনফরমেশন প্রজেক্টের ডেটা ক্লিনিং প্রজেক্ট। 3 নম্বর হচ্ছে একটা লুকার থাকবে, লুকারের প্রজেক্ট থাকবে, প্রোডাক্টের অর্ডার ডেটা। তারপর হচ্ছে একটা কুইরি প্রজেক্ট থাকবে, একটা পাওয়ার কুইরি একটা প্রজেক্ট থাকবে সেলস ডেটার উপরে। আর হচ্ছে রিপোর্টিংয়ের, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে বিভিন্ন ব্যাংকের ইনফরমেশন এবং বিভিন্ন ধরনের ডেটা ট্রানজ্যাকশনের উপর বেস করে কিছু ডেটাগুলো আছে, সেগুলো রিপোর্টিং। সো একটা কোর্সের মধ্যে একটা মডিউলে আপনি বেসিক ডেটা সেট আন্ডারস্ট্যান্ডিং, এটা ক্লিনিং, তারপর বিভিন্ন ধরনের আপনার অ্যানালাইসিস করা এবং সেটাকে আপনার ভিজুয়ালাইজ করা এবং পাওয়ার কুইরির মাধ্যমে সেটাকে ডেটা ক্লিনিংয়ের কাজ এবং রিপোর্টিংয়ের কাজ, একটা কোর্সের মধ্যে একটা পার্টে, এই এক্সেল এবং পাওয়ার বিআই পার্টে পুরো জিনিসটা আপনারা শিখতে পারবেন, প্রত্যেকটার সাথে রিলেভেন্ট প্রজেক্ট সহ। তো এটা গেল, এটা মোটামুটি আপনার 2 মাস লাগবে। দেন আসবে পার্ট টু থাকবে এসকিউএল, বিগ ডেটা, ডেটা আর্কিটেকচার। এবং আমি আপনাকে আবার একটু বলে দিচ্ছি যে বিগ ডেটা এবং ডেটা আর্কিটেকচারের যে পার্ট, এই পার্টটা ডিটেলসে অন্য জায়গায় করায় না, আমরা যতটা ডিটেলসে করাই। এই পার্টটা নেবে হচ্ছে প্রতীক, আশফাকুর রহমান প্রতীক, এখন বর্তমানে সিনিয়র অফিসার হিসেবে আছে আপনার হচ্ছে উপায়তে। আর ইয়ার কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে নাজিম হচ্ছে এখন ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার্স লিমিটেড কোম্পানিতে আছে অ্যাজ এ বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তো এরা সবাই হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট, এদের প্রত্যেকের এক্সপিরিয়েন্স 5, 6, 7 বছরের। সো এরা যা আপনাকে শেখাবে, যেই মানে সিনারিও দিয়ে বুঝাবে, এরকম ডিটেলসে আমার মনে হয় বাংলাদেশে আর কেউ বুঝায় না। মানে এরকমভাবে আর অনেকে আছে, বাট আমরা যে কোয়ালিটি মেনটেন করি এটা ওভাবে আসে না বা করায় না। তো এখানে 2টা পার্ট আছে, একটা হচ্ছে এসকিউএল, যেটা আমরা বিগ কুইরি দিয়ে শেখাবো। আগে এসকিউএলটা আমরা শেখাতাম গত বছরের আগ পর্যন্ত, 2024-এর মাঝামাঝি পর্যন্ত আমরা এসকিউএলটা শেখাতাম মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ দিয়ে, যেটা অফলাইনে। আমরা বিগ কুইরি দিয়ে এখন শেখাই, যেটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। সো অনলাইনে ডিরেক্ট ক্লাউডের সাথে ডেটা কানেক্ট করে আপনি বিগ কুইরি ইউজ করে এসকিউএলের অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন, ওইটা আমরা শেখাবো। আর এছাড়া হচ্ছে ক্লাউড ডেটা আর্কিটেকচার, ক্লাউড ডেটা যে আর্কিটেকচারটা আছে, সেই আর্কিটেকচারে কীভাবে ডেটা লেক থেকে ডেটা ফ্লো তৈরি করতে হয়, বা ডেটাগুলো কীভাবে আপনি পাস করবেন এবং ওখান থেকে কীভাবে ফিল্টার করবেন এবং কীভাবে রিপোর্টিং করবেন, এই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পুরো জিনিসটা আমরা এখানের মধ্যে শেখাবো, মানে প্রতীক শেখাবে। সো এখানে আপনার 8টা, 4টা, 12টা ক্লাস থাকবে 1.5 মাসের। এখানে 2টা, 4টা প্রজেক্ট থাকবে। সো এসকিউএল এবং বিগ কুইরির মধ্যে ডেটা রিট্রাইভাল, কন্ডিশন, ওয়াইল্ড কার্ডস, কন্ডিশনাল লজিক, অপটিমাইজেশন, পার্টিশন, যা অ্যাডভান্স জিনিসগুলো আছে, বেসিক টু অ্যাডভান্স, সবগুলো আমরা কভার করব। দেন আসবে হচ্ছে ক্লাউড ডেটা আর্কিটেকচার, এখানে বিভিন্ন ধরনের ডেটা মডেলিং, স্কিমা ডিজাইন কীভাবে করতে হয়, জিসিপি, ভিজুয়ালাইজেশন টুল, অ্যাজিউর ডেটা স্টোরেজ। এবং আমি আবার একটু ক্লিয়ার করে দিই, জিসিপি এবং অ্যাজিউর ডেটা স্টোরেজ, ডেটা ম্যানেজমেন্ট, এটা অন্য জায়গায় শেখায় না, আমরা শুধুমাত্র শেখাই। এইটা শেষ করার পরে আমাদের সেকেন্ড পার্ট কমপ্লিট। ওকে, এবার আমরা আসি হচ্ছে থার্ড পার্টে। এর মধ্যে এখানে যে 4টা প্রজেক্টে 3টা দেওয়া আছে, আর একটা হচ্ছে পরে অ্যাড করা হবে। তো এখানে আপনার টেলিকমিউনিকেশন যে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশনগুলো হয়, ওটার উপর বেস করে হচ্ছে অ্যাড হক রিপোর্টিংয়ের একটা প্রজেক্ট থাকবে। আর হচ্ছে রেস্টুরেন্ট অর্ডার ডেটার উপর কেস স্টাডির একটা প্রজেক্ট থাকবে। কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিসের উপরে একটা এসকিউএল অ্যানালিটিক্সের প্রজেক্ট থাকবে। 3টা মেইন প্রজেক্ট আর একটা সাব প্রজেক্ট থাকবে। এই গেল। আর এটা হচ্ছে
পাওয়ার বিআই, এটা হচ্ছে পাওয়ার বিআই এর প্রি রেকর্ডেড ট্যাবলিউ এবং পাইথন। তো যারা আমাদের এই পুরো বুট ক্যাম্প পাবেন তাদের এই জিনিসটা আমরা অলরেডি দিয়ে দিব। এটা যারা আলাদাভাবে কেউ যদি নিতে চান প্রি রেকর্ডেড, তাদের জন্য হচ্ছে 1000 টাকা, যেটা আপনাদের জন্য না। যদি আপনারা কেউ বলেন যে না আপনাদের কোর্স আমি নিব না, খালি আমি ট্যাবলিউ বা পাইথন নিব, তাহলে দুইটা মিলে হচ্ছে 1000 টাকা। আর যারা এখানের মধ্যে বুট ক্যাম্পে জয়েন করছেন বা যারা পুরোটা কমপ্লিট করবেন, তারা ট্যাবলিউ এবং পাইথনটা মানে আফটার 2 মান্থস পেয়ে যাবেন। 2 মান্থসের মধ্যে যারা ফুল পেমেন্ট করে ফেলবেন তাদেরকে তখন আমরা এই দুইটার অ্যাক্সেস দিব। সো ট্যাবলিউতে আমার এখানের মধ্যে ট্যাবলিউর বেসিক থেকে শুরু করে ডেটা, বিভিন্ন ধরনের এই ডেটা হ্যান্ডেলিং, ডেটা ক্লিনিং এবং ডেটা ভিজুয়ালাইজেশনের সবগুলো পার্টই আমরা এখানে কভার করব। আর পাইথনে যেটা, এটা হচ্ছে আমার পার্ট। আমি পাইথনের এখানে একদম ফান্ডামেন্টাল লেভেল থেকে একদম গ্রাউন্ড লেভেল, একদম বিগিনার লেভেল, যে জীবনে কোনোদিন পাইথন কেন সি প্রোগ্রামিং করে নাই, তাদের জন্য হচ্ছে একদম হাতে কলমে হাতে ধরে আমার যে ভিডিওগুলো তৈরি করা আছে সেই ভিডিওগুলো, এখানে টোটাল 10টার মতো ভিডিও আছে। এই পার্টগুলো হচ্ছে আমি কভার করব, যেখানে আপনার ফার্স্টে বিভিন্ন পাইথন সিনট্যাক্স স্ট্রাকচার থাকবে, বা লিস্ট, টুপল, ডিকশনারি, কন্ডিশনাল লুপ, তারপরে আপনার বিভিন্ন ফাংশন, মডিউলার প্রোগ্রামিং, নামপাই, পান্ডাসের অ্যাপ্লিকেশন বা কীভাবে ইউজ করবেন, কোন জায়গায় কোন ফাংশন কোন কাজে লাগবে, সিবন, ম্যাটপ্লটলি সিবনের অ্যাপ্লিকেশন, ডেটা ভিজুয়ালাইজেশনের টেকনিক, এই জিনিসগুলো আমরা এখানের মধ্যে প্রি রেকর্ড হিসেবে দেওয়া থাকছে। এবং এইটার ভিতরেও 3টা প্রজেক্ট দেওয়া থাকবে। একটা হচ্ছে অ্যামাজনের ডেটা রিপোর্টিং, সেলসের ডেটা রিপোর্টিং, এটা হচ্ছে আপনার ট্যাবলিউর প্রজেক্ট। আর পাইথনের জন্য এখানে আমার 2টা প্রজেক্ট, একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস উইথ পাইথন, পাইথনের ইডি এর একটা প্রজেক্ট, এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিসের প্রজেক্ট, আর আরেকটা ইডি এর প্রজেক্ট, এটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি অ্যানালাইসিস। তো এটা বেসিক পাইথন যারা এখানের মধ্যে আছেন, যদি আপনাদের পাইথনের সমস্যা হয়, তারা বুট ক্যাম্পে যারা অংশগ্রহণ করছেন তারা অলরেডি এটা পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে ইয়া করে রাখবো, এটা মানে যখন আমরা দিব তখন আপনারা দেখা শুরু করবেন। হোপফুলি 1 মাসের মধ্যে চেষ্টা করবেন সবগুলো শেষ করা। তাহলে নেক্সট ডে লাস্ট পার্ট, যেটা আমি ইউজুয়ালি লাস্ট পার্টটা নেই, পার্ট 3, এই পার্টে যখন আমি স্ট্যাটিস্টিক্সটা শুরু করব, স্ট্যাটিস্টিক্সের সাথে যখন আমি পাইথনকে মার্চ করে আমি পাইথন দিয়ে শেখাবো, তখন যেন আপনার অ্যাটলিস্ট এই পার্টটা যেন শেখা থাকে। তো আমরা 1 মাস পরে, 1 থেকে 1.5 মাস পরে এটা রিলিজ করব। এখন রিলিজ করব না, এটা আমরা 1 মাস থেকে 1.5 মাস পরে রিলিজ করি, যখন যারা আমরা কনফার্ম হয়ে যাই, যারা যারা পেমেন্ট করছেন বা যারা অ্যাক্সেসটা পাবেন, তাদেরকে আমরা তখন দেব। তো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মধ্যে এটা একদম বেসিক ফান্ডামেন্টাল থেকে আমি শুরু করব, মানে লিনিয়ার অ্যালজেব্রা থেকে, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, লিনিয়ার রিলেশনশিপ, ডেটা ডিস্ট্রিবিউশন, প্রবাবিলিটি অ্যান্ড লিনিয়ার রিগ্রেশন, সব কিছু আছে এই পর্যন্ত। আপনার বেসিক টেস্টগুলো এই পর্যন্ত থাকবে। তো এই হচ্ছে মোটামুটি, এটার সাথে 3টা প্রজেক্টও থাকবে। তো এই মিলে আপনার রেকর্ডেড এবং লাইভ মিলে সব মিলে 15টা প্রজেক্ট। এর মধ্যে 10 থেকে 11টা প্রজেক্ট থাকবে লাইভে, বাকি 3-4টা থাকবে আপনার রেকর্ডেডে। সো প্রতীক হচ্ছে আপনার উপায়তে আছে, এখন সিনিয়র অফিসার বিআইএন জিএসএ ডিপার্টমেন্টে। এর আগে টেরমির স্কুলে ছিল সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। তো প্রতীকের এক্সপার্টিজ হচ্ছে এসকিউএল, বিগ ডেটা, ডেটা ওয়্যারহাউস, ডিপ লার্নিং। আমি অ্যাজ এ ডেটা কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি বিভিন্ন কোম্পানির সাথে। আমি একাডেমিক কো ফাউন্ডার, প্লাস আমি এখন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচার হিসেবে আছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তার আগে আমি আরেকটা ইউনিভার্সিটি ছিলাম। অ্যান্ড আমার মূলত এক্সপার্টিজ হচ্ছে স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, পাওয়ার বিআই, এসকিউএলের উপরে। নাজমুল ইসলাম নাজিম হচ্ছে এক্সেল এবং পাওয়ার বিআইতে বস। মানে আমাদের যতজন মেন্টর আছে তার মধ্যে সবচেয়ে ভালো বুঝায় এবং সবচেয়ে ভালো এক্সপ্লেইনার বলতে গেলে সে হচ্ছে এই এক্সেল এবং পাওয়ার বিআইতে এক্সপার্ট। মানে 8 থেকে 9 বছর ধরে এইগুলোর উপরে কাজ করতেছে। তো যে লোক সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে গিয়ে 8টা থেকে 9টা, সকাল 8টা থেকে রাত্রে 9টা বা ধরেন আপনার সন্ধ্যা পর্যন্ত, যে লোক শুধুমাত্র একটা স্কিল বা একটা সফটওয়্যার বা এই রিলেটেড টুলস নিয়ে কাজ করে, সে অন্যদের থেকে 10 গুণ বেটার জানবে। সো আমাদের এখানের মধ্যে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে এরকম যে আমাদের এখানে যে মেন্টর আছে, যে যেটাই এক্সপার্ট, আমি আবারও বলি, যে পার্টে এক্সপার্ট তাকে দিয়ে আমরা সেই কোর্সটা করাই। তাতে সুবিধা কি, যে আপনারা একটা বুট ক্যাম্পের মধ্যে বেস্ট মেন্টর দিয়ে ওই বেস্ট টপিকটা ভালোভাবে শিখতে পারবেন। সো দেখা যায় যে আমরা কখনোই হচ্ছে নাজিমকে লেটসে ডিপ লার্নিং দিব না, মেশিন লার্নিং দিব না, কারণ নাজিম ওইটা অত ভালো পারবে না। হ্যাঁ জানে, ও পারবে, বাট শেখানোর মতো পারবে না। তো যেটা ভালো জানে, নাজিম হচ্ছে এক্সেল, পাওয়ার বিআই, গুগল অ্যানালিটিক্সের বস, ওর মতো বস। এবং নাজিম হচ্ছে আপনার এমওএস সার্টিফাইড, মাইক্রোসফট সার্টিফাইড অ্যানালিস্ট। সো
নাজিম যতটা পারবে অতটা অন্য কেউ পারবে না। আবার সিমিলারলি প্রতীক যতটা এসকিউএল, বিগ ডেটা, ডেটা আর্কিটেকচার এবং ডেটা পাইপলাইনের বিষয় জানে, অতটা আমরা নিজে জানি না, আমিও জানি না বলতে গেলে, আমারও নলেজ নাই অনেস্টলি স্পিকিং। আবার ধরেন স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা বা পাইথনে আমি যতটুকু কাভার দিব, এটা হয়তো অন্য কেউ ওইভাবে কাভার দিবে না। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের এই পুরো টিমটা এমনভাবে সাজানো যে প্রত্যেক মেন্টর যে যে পার্টটাতে এক্সপার্ট সে ওই পার্টটাই আপনাকে শেখাবে। তো এই জন্য সুবিধা কি, এইরকম ফিচার বা এরকম একটা স্ট্রাকচার, এটা আমি বলবো যে আপনি অন্য কোথাও পাবেন না। অন্য জায়গায় দেখবেন যে একজন সে এক্সেল পড়াবে, সে পাওয়ার বিআই পড়াবে, সে এসকিউএল পড়াবে, আবার সে পাইথনও শেখাবে। একটা মানুষ সব বিষয়তে আপনি এক্সপার্ট হতে পারবে না, খুবই স্বাভাবিক। আপনি ধীরে ধীরে আপনাকে মানে মানে শিখে 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 এক্সপার্ট হতে হবে। সো আমরা ওই দিকে আমরা যাই না। আমাদের কথা হচ্ছে যে আমাদের কাছে সবার আগে হচ্ছে আপনারা, মানে অ্যাজ এ স্টুডেন্ট আপনারা যারা, আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আপনারা। আপনাদের যেভাবে শেখানোর সুবিধা হয়, যেভাবে আপনারা জবের জন্য নিজেকে তৈরি করতে পারবেন, পোর্টফোলিও ডেভেলপ করতে পারবেন এবং একটা জব, ভালো জায়গায় জব প্লেসমেন্ট করতে পারবেন, ওইটা করার জন্য যতটুকু করা দরকার সবগুলোই আমরা চেষ্টা করি। সেটা ক্লাসে বুঝিয়ে হোক, আপনাকে বিভিন্ন ধরনের প্র্যাকটিস করে হোক, আপনার কাছ থেকে কুইজ অ্যাসাইনমেন্ট আদায় করে হোক, অথবা আপনাকে মোটিভেট করে হোক, আপনাকে বারবার কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ 10 দিন পর পর ফোন দিয়ে গুতায় গুতায় বলা হোক যে ভাইয়া আপনি অ্যাসাইনমেন্ট দেন নাই, আপনি কুইজ দেন নাই, কবে দিবেন দেন, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি পোক করি। সো যারা এখানে এনরোল করছেন তারা 1-2 সপ্তাহ পর পরই হচ্ছে এরকম আমাদের টিম থেকে ফোন পাওয়া শুরু করবেন যে আপনার তো এটা বাকি আছে, ওটা বাকি আছে, কবে দিবেন। সো আমাদের এখানে মোটো হচ্ছে কি যে যে আপনি শিখবেন না মানে আপনার ঘাড় শিখবে, এটা হচ্ছে আমাদের মোটো। তো এখানে যারা যারা আছে, যারা আমাদের রানিং স্টুডেন্ট, তারা তো জানেন, নতুন যারা আছেন তারা এই জিনিসটা একটু জেনে রাখেন যে আপনি এখানে জাস্ট নাম কাওয়াস্তে আসছেন তা না। যদি কোর্স করতে চান তাহলে আমাদের এখানে আসবেন না, আপনি আরও কম টাকায় কম পয়সায় মানে আপনি অন্য জায়গায় করতে পারেন। বাট যেই কোয়ালিটি বা যেই ডিটারমিনেশন বা যেই ধরনের ইয়েটা আমরা আপনাকে প্রোভাইড করব, এটা আপনি অন্য জায়গায় পাবেন না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, লিখে দিতে পারি। যদি আপনি এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে এটা আমি বলতে গেলে এটা শুরু করছি। সেটা হচ্ছে কি যে আমি প্রত্যেকটা ব্যাচ শুরু করার আগে একটা অ্যানাউন্সমেন্ট দিই, এবং ওই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে ফুল ফ্রি স্কলারশিপ। এখন এই ফুল ফ্রি স্কলারশিপটা কি, সেটা হচ্ছে কেউ যদি আমাদেরকে এনে প্রমাণ করতে পারে যে অন্যদের কোর্স মডিউল আমাদের থেকে বেটার এবং আরও কম খরচে বা এই টাকায় বা তাতে কম টাকায়, তাদেরকে যদি প্রুফ দেখাতে পারে, আমরা তাকে আমার এই পুরো কোর্স আমি নিজে পার্সোনালি লিখে দিব যে পুরো কোর্স হচ্ছে ফ্রি, পুরো 4.5 মাস বুট ক্যাম্পে 1 পয়সা দিতে হবে না। এরা প্রত্যেকটা কোর্সের শুরুতে আমি এটা অফার দিই। বাট আনফর্চুনেটলি গত 2-3 বছর ধরে কেউই হচ্ছে প্রুফ করতে পারে না, আর প্রুফ করার জায়গাই তো নেই। কারণ আমরা যেইভাবে এটাকে মানে সাজাইছি আমাদের কোর্স মডিউল, এরকম স্ট্রাকচার কোর্স মডিউল হয়তো অনেক জায়গায় করতে পারে, বাট ওই কোয়ালিটি দিতে পারবে না, একটু আমরা গ্যারান্টি দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের এখানে কিছু স্টুডেন্টের ফিডব্যাক আছে, এই ফিডব্যাকগুলো আমাদের পেজ থেকে নেওয়া। আপনি যদি আমাদের পেজে যান, পেজের কি বলে যে রিভিউ সেকশনে যান, তাহলে আপনি দেখবেন যে এখানে রিভিউ সেকশনে অনেক রিভিউ আছে। এরা হচ্ছে আমাদের আগের 2022, 23, 24-এর, এই দেখেন 2023, এটা এই বছর 6 জানুয়ারি, এটা 2023, এটা ফেব্রুয়ারিতে, এটা ফেব্রুয়ারিতে মানে এখানে আপনার বিআইয়ের, এটা শুধুমাত্র বিআইয়ের, কিন্তু ডেটা সায়েন্স মেশিন লার্নিংয়ের জন্য আরেকটা ইয়ে আছে। সো এখানে আমরা নোটেবল, সব না হলেও জাস্ট নোটেবল কিছু এই জায়গার মধ্যে রিভিউ দিয়ে রাখছে, আপনারা খুব ভালোভাবে রিভিউটা পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে কিছু ফ্রি ভিডিও দেওয়া আছে। তো আপনারা যারা এখানে কোর্স মডিউলটা মানে আমাদের ওয়েবসাইটটা দেখছেন, যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এখানে প্রত্যেকটা পার্টের জন্য 2টা করে ভিডিও আছে। এক্সেলের জন্য 2টা ভিডিও, আর এসকিউএলের জন্য 2টা ভিডিও, আর এদিকে হচ্ছে স্ট্যাটসের জন্য ভিডিও। এইগুলো হচ্ছে আমার ক্লাস। তো আপনারা ক্লাসের ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন। আপনার যদি তাও মনে যদি সন্দেহ থাকে, তাহলে আপনি আমাদের কি বলে আমাদের ইউটিউব চ্যানেলে যান। ইউটিউব চ্যানেলে যদি আপনি যান, আমি আপনাকে একটু গো থ্রো করে দিই, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আপনি যেটা করবেন যে গ্র্যাড বাঙ্কার, এটা আমাদের অরিজিনাল মেইন পেজ, মেইন চ্যানেল। সেটা আপনি যদি প্লে লিস্টে যান, এখানে দেখেন কী লেখা আছে, দেখেন 623টা ভিডিও। সো এর মধ্যে কিছু কিছু ভিডিও আছে যেগুলো মনে করেন আমাদের বিভিন্ন পডকাস্টের ভিডিও বা বিভিন্ন ধরনের কি বলে যে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও, হাবিজাবি কিছু আছে, বাদ দিলাম। ওগুলো বাদ দিলাম। 600-র কাছাকাছি এখানে ভিডিও আছে প্রত্যেকটা টপিকের উপরে, এবং এখানে মাস অনুযায়ী আছে, ডিসেম্বর, নভেম্বর,
অক্টোবর, হ্যাঁ, এরকম অনেকগুলোই আছে। তো এখানে যেই ভিডিওগুলো আছে, কেউ যদি মনে করেন এই ভিডিওগুলো প্রত্যেকটা ধরে ধরে যদি শিখে, তার ডেটা সায়েন্সের 70% 60% শেখা এমনি হয়ে যাবে, এবং তার এই পুরোটা ভিডিও দেখে প্র্যাকটিস করতে গেলে তার অন্তত 3-4 মাস লেগে যাবে, এত এত ভিডিও আছে। এরপরেও এরপরেও আমরা কিছু কি বলে ডেমো ক্লাস আমরা রাখছি। তো আজকে জাস্ট আপনাদের সাথে আমি ডিসকাশন করতেছি, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমি আনসার দিব। আগামীকাল রবিবার প্রতীকের একটা এসকিউএল এর ডেমো ক্লাস আছে। সোমবার দিন আরেকটা ব্যাচের, নাজিমের আরেকটা ব্যাচের ওই ডেমো ক্লাস আছে। মঙ্গলবার দিন আবার আরেকটা ব্যাচের, ওখানে আবার হাসান ভাই আছে, হাসান ভাইয়ের আরেকটা ক্লাস আছে। সো আমাদের এগুলো সবগুলো রানিং ব্যাচ, এমন না যে আপনার জন্য স্পেশালি আলাদা ক্লাস নেওয়া হচ্ছে, এটা আমাদের রানিং ব্যাচের অংশ। হতে পারে আগামীকালের যে ক্লাসটা সেটা এসকিউএল এর খুব সম্ভবত 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাস, আর তার পরদিনে সোমবার দিন যেটা হবে ওটা হচ্ছে আমাদের এক্সেল পাওয়ার বি এর যে প্রথম মডিউলের মনে হয় 14 না 15 নাম্বার ক্লাস, মানে লাস্টের আগের ক্লাস, ওই পার্টটা শেষ হয়ে যাচ্ছে ওই ব্যাচের। আবার মঙ্গলবার যেটা হবে ওটা হচ্ছে আপনার হাসান ভাইয়ের হচ্ছে ফার্স্ট ক্লাস অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের। সো সবারই এখানের মধ্যে ব্যাচ চলতেছে, এর মধ্যে আমরা সিলেক্টেড কিছু ক্লাস আপনাদেরকে অ্যাক্সেস দিব, লিঙ্ক দিব, 9:30টার সময় জয়েন করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কে কেমন পড়ায়। তো এই ছিল মোটামুটি আমাদের একটা ওভারঅল ধারণা যে বি অ্যানালিস্ট সম্পর্কে। আচ্ছা, ডেটা সায়েন্স মেশিন লার্নিং এর কথা কে জন্য জানতে চাইছেন? আমি হাসিবুল, আচ্ছা জি ওকে। এটা আমাদের ঈদ উপলক্ষে রোজার ঈদের ব্যাচ, ঠিক আছে। ডেটা সায়েন্স ক্যারিয়ার বুট ক্যাম্প, পাইথন অ্যান্ড আর, স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং। হাসান ভাই, আমি, মাহবুব। এটা আমাদের 72তম ব্যাচ, যেটা হচ্ছে আমাদের ওই রোজার ঈদের কি বলে মার্চের অফার ছিল। তো এটা হচ্ছে আমাদের এই সেম 5 মাসের, এবং এখানে আপনার শুরু হবে ফার্স্টে স্ট্যাটিস্টিক্স দিয়ে, বেসিক স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা শেষ করার পরে আসবে আপনার রিগ্রেশন, এক্সপ্লোরেটরি অ্যানালাইসিস। এই পার্ট শেষ হওয়ার পর আসবে হচ্ছে পার্ট 2 অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স, এটা আপনার হচ্ছে হাসান ভাই নেবে। এবং আমি আরেকটা জিনিস বলে দিই যে অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের যে টপিক, এই টপিকটা আবার সব কিছু অন্যান্য জায়গায় আপনি পাবেন না, যতটা আমরা ইন ডিটেলস এখানে দেখাবো। স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্স, পপুলেশন স্যাম্পল, হাইপোথিসিস টেস্টিং, মানে স্ট্যাটিস্টিক্সের একদম মানে আপনার ডেটা সায়েন্সের জন্য যে সকল নলেজ থাকা দরকার অলমোস্ট প্রায় সবগুলো আমরা কভার করি। কিছু কিছু পার্ট আছে যেগুলো আমরা কভার করি না, যেমন ধরেন টাইম সিরিজ অ্যানালাইসিস, ওইটা আমরা এখানের মধ্যে করাই না। হ্যাঁ, যেমন ধরেন মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস, ওটার কিছু পার্ট এখানের মধ্যে আছে, যেমন এই যে এইটা, বাট অত ডিটেলসে নাই, কারণ একটা ক্লাস আসলে অত ডিটেলসে যাওয়া যায় না, বাট চেষ্টা করি আমরা টাচ দেওয়ার জন্য। অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্সের পোর্শনটা শেষ করার পরে দেন আসবে হচ্ছে আর ল্যাঙ্গুয়েজ, এটা আমি নেই অথবা আরেকজন মেন্টর নেই, এটা ডিপেন্ডিং অন মানে শিডিউল। তো তারপর হচ্ছে মেশিন লার্নিংয়ের পার্ট হচ্ছে মাহবুব নিয়ে। তো মাহবুব এখন নেক্সট ভেঞ্চার আছে হচ্ছে আপনার বিজনেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে, আর এর আগে হচ্ছে একটা ইউএস বেস কোম্পানিতে রিমোট জবে ছিল অ্যাজ এন হচ্ছে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হিসেবে। সো মাহবুব মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ে যতটা ভালো জানে, যতটা ইনডেপথ নলেজ আছে, যতটা ভালো এক্সপ্লেন করে, ততটা ভালো আমাদের এখানে কেউ হয়তো ভাবে করে না। সো এটা মেশিন লার্নিংয়ের বেসিক অংশটুকু এখানের মধ্যে, ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, এটার অ্যালগোরিদম সম্পর্কে আইডিয়া, পাইথন লাইব্রেরি সম্পর্কে আইডিয়া, তারপর লজিস্টিক রিগ্রেশন বা লিনিয়ার রিগ্রেশন থেকে রিগ্রেশনের 3-4টা পার্টগুলো দেখানো হবে, ফিচার ইঞ্জিনিয়ারিং, তারপর ডেটা প্রি প্রসেসিং, এটা হচ্ছে আপনার বেসিক পার্ট। অ্যান্ড দেন তারপর আসবে হচ্ছে অ্যাডভান্স পার্ট, সাথে কিছু এমএল এর পোর্শন থাকবে, অ্যাড থাকবে। সো এখানে আপনার কে নিয়ারেস্ট নেব, ডিসিশন ট্রি, বিভিন্ন যেই অ্যালগোরিদমগুলো আছে সেগুলোর যেই সকল প্যারামিটারগুলো আছে, যেমন আপনার নোড, ব্রাঞ্চ, লিভগুলো কি, কোনটায় কখন কোনটা কাজে লাগে, ক্লাসিফিকেশন টেকনিকের মধ্যে র্যান্ডম ফরেস্ট, এসভিএম, নাইভ বায়াস, এছাড়া হচ্ছে আপনার এনসেম্বল মডেল ইভ্যালুয়েশনগুলো আছে। সো মোটামুটি মেশিন লার্নিংয়ে ভালো যদি করতে চান, এই 2 মাসে যা শেখাবে মাহবুব, এটা যদি আপনি আত্মস্থ করতে পারেন, মানে কেন এই কথাটা বললাম, কারণ এই জিনিসগুলো অনেক কিছুই দেখা যায় অনেকের মাথার উপর দিয়ে যায়, অনেকের মাথা মানে দেখা যায় যে ক্লাস শেষ করার পরে মাথায় পানি ঢালে, কারণ আমরা ওইভাবে হচ্ছে ধরে ধরে ডিটেলস শেখাই। হয়তো একটু কঠিন, কিন্তু কিছু করার নাই, যদি মেশিন লার্নিং শিখতে চান আপনাকে কঠিন পথ পাড়ি দিতে হবে। সো আমরা আগেই বলে দিই যে আমরা কিন্তু ইন ডিটেলসে এখন ধরে ধরে শেখাবো, ভিতর থেকে মানে ইন ডেপথে শেখাবো। সো এটা টাফ, এবং এই মেশিন লার্নিং সবার জন্য না। যারা মনে করেন নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, আমি বলবো যে এটা আপনাদের জন্য এখনও রেডি না, বা আপনারা এটার জন্য এখন তৈরি না। কারণ মেশিন লার্নিং ডিপ লার্নিংয়ে এখানে টপিকগুলোর নাম তো আপনারা দেখতে পাচ্ছেনই, কিন্তু এখানে আপনার অনেক ম্যাথমেটিক্যাল
বিষয় আছে, অনেক ধরনের অ্যালগোরিদমের বিষয় আছে, যেটা ইঞ্জিনিয়ারিং সিএসসি ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য এটা পারফেক্ট। তো এখানে প্রজেক্টের নামগুলো ওই জায়গায় আছে। কয় মাসের? এটাও 5 মাসের। সো এক একটার জন্য ওইভাবে হচ্ছে ক্যারিয়ার ট্র্যাক ভাগ করা। তো ধরেন যারা ইঞ্জিনিয়ার, যারা সিএসসি ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য হচ্ছে ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হচ্ছে খুবই লুক্রেটিভ এবং খুবই একটা মানে আইডিয়াল একটা ওয়ে। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য বিজনেস অ্যানালিটিক্স হচ্ছে খুবই আইডিয়াল এবং লুক্রেটিভ, এবং মানে ক্যারিয়ার গ্রাফটা খুব দ্রুত বাড়ে। আবার মনে করেন যারা কিনা নন বিজনেস, নন সায়েন্স, মানে থাকে না, যেমন আপনাদের মধ্যে এখানে কে যেন বললেন কেমিস্ট্রিতে, ধরেন আপনি পিওর কেমিস্ট্রি বা ম্যাথ আমি বা ফিজিক্স, হ্যাঁ, আপনাদের জন্য হচ্ছে আপনারা এই বি অ্যানালিস্টটা করতে পারেন। তবে এক্ষেত্রে এই অ্যাপ্লিকেশনটা আপনার নিজের যে এরিয়া, সেই এরিয়াতে আপনি অ্যাপ্লাই কীভাবে করবেন সেটা আপনাকে একটু ফিগার আউট করতে হবে। টুলস একই, জিনিসটা একই, কিন্তু অ্যাপ্লিকেশন এরিয়াটা ডিফারেন্ট। কেউ একজন হয়তো জিজ্ঞাসা করছিলেন আমাকে, বা আমাদের পেজে জিজ্ঞাসা করছিলেন যে ডেটা অ্যানালিস্ট, বি অ্যানালিস্ট পার্থক্য কী। দেখেন, পার্থক্যটা হচ্ছে কি, আমি যদি আপনাকে বলি এখন বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, পার্থক্য কী, আপনি বলবেন যে এটা তো হচ্ছে স্বাদে পার্থক্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রান্নার প্রসেসের মধ্যে পার্থক্য, তাই না? একটাতে মুরগি থাকে, একটাতে গরু থাকে, কোনোটাতে খাসি থাকে, কাচ্চি বিরিয়ানি খাসি থাকে। এখন কথা হচ্ছে কি, টেস্ট 3 রকম, কিন্তু যখন আপনি রান্না করতে যাবেন তখন কিন্তু আপনার ওই কমন মশলাগুলোই লাগবে, আপনার আদা, রসুন, পেঁয়াজ আর অন্যান্য যেগুলো লাগে, খিচুড়ি, সরি, চাল, ডাল, মাংস, মশলা ম্যারিনেট করতে হয়, মানে প্রসেসটা কিন্তু অলমোস্ট সেম, বাট এন্ড রেজাল্টটা ডিফারেন্ট। ওই প্রসেসের মধ্যেই তখন এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, যে খিচুড়ি এক ধরনের টেস্ট, আপনার হচ্ছে হচ্ছে এক ধরনের টেস্ট, তেহারি এক ধরনের টেস্ট, কাচ্চি বিরিয়ানি এক ধরনের টেস্ট, বাট মূল ইনগ্রেডিয়েন্টস কিন্তু অলমোস্ট প্রায় সেম। সো এখানে বিষয়টা হচ্ছে এরকম, আপনার টুলস অলমোস্ট সেম। এক্সেল আপনার ওখানেও লাগবে, এখানেও লাগবে, পাওয়ার বি ওখানেও লাগবে, এখানেও লাগবে, এসকিউএল ওখানে লাগবে, এখানেও লাগবে, কিন্তু যখন আপনি এটা অ্যাপ্লাই করতে যাবেন তখন বিজনেস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলোতে মূলত বি অ্যানালিস্টের দরকার। আর যেগুলো একটু বিজনেস ছাড়া একটু ডিফারেন্ট সেক্টর হইতে পারে, সেটা লেটস সে হেলথ কেয়ার সেক্টর, ম্যানুফ্যাকচারিং সেক্টর, অথবা এগ্রিকালচার সেক্টর, এসব জায়গায়, বা আইটি সেক্টর, এসব জায়গায় হচ্ছে ডেটা অ্যানালিস্ট লাগে। তাই বলে কিন্তু দুটো জিনিসটা সেম আলাদা না, আপনার শেখার জন্য কিন্তু র ম্যাটেরিয়াল সেম, জাস্ট এন্ড পয়েন্টে গিয়ে আপনার এটা অ্যাপ্লিকেশন এরিয়াতে ভাগ হয়ে যায়। আমি কি বুঝাতে পারছি এক্সাম্পলটা দিয়ে? আপনাদের কারো কোনো কোশ্চেন আছে বুঝতে? একটা প্রশ্ন ছিল, বলেন। ডেটা সায়েন্স এবং ডেটা অ্যানালাইটিক্স কতটুকু ডিফারেন্ট? ডেটা সায়েন্স তো আমি অলরেডি বললাম যে এটা একটা নলেজ ডোমেন, এটা একটা নলেজ ডোমেন। মানে ওই যে আমরা সায়েন্স ফিকশন মুভিতে দেখি না, যে সিঙ্গুলারিটি একটা সিঙ্গেল জায়গা থেকে, বিগ ব্যাং থেকে শুরু হয়েছে, তো ওইটা হচ্ছে বিগ ব্যাংয়ের মতন একদম সেন্টার পয়েন্ট ডেটা সায়েন্স, যার ভিতর থেকে আপনার ডেটা অ্যানালাইসিস, ডেটা মেশিন লার্নিং, এআই, এইটা সেটা যা যা আছে সব বেরোচ্ছে। ডেটা অ্যানালিটিক্স হচ্ছে দ্য প্রসেস অফ অ্যানালাইজ এ ডেটা। আমার কথাটা বুঝেন, হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে, আমার কথাটা আপনি সুন্দর করে ঠান্ডা মাথায় চিন্তা করবেন। ধরেন আমি হচ্ছে ডেটা অ্যানালিস্ট, কথা বুঝেন, লাস্টে আই, অ্যানালিস্ট, LYST, এটা হচ্ছে নাউন। আমি গ্রামার দিয়ে বলি আপনাকে, নাউন এর মানে আমি একজন ব্যক্তি। তা আমার কাজ কি? ডেটা অ্যানালাইসিস করা, এটা হচ্ছে একটা ওয়ার্ক, এটা ভার্ব। ডেটা অ্যানালিটিক্সটা কি? দ্য প্রসেস অফ অ্যানালাইজ এ ডেটা। তার মানে আমি ডেটা অ্যানালাইসিস করার জন্য আমার তো টুলস লাগবে, খালি হাতে করতে পারবো না। আমি তো মনে করেন মানে যুদ্ধের ঢাল তলা ছাড়া নামতে পারবো না। রান্না করতে গেলে আমার তো কড়াই লাগবে, মাল মশলা এগুলো লাগবে, বিভিন্ন জিনিস লাগবে, আমি ওটা ছাড়া রান্না করতে পারবো না। সো আই নিড সাম টুলস, আই নিড সাম সফটওয়্যারস, এবং পাশাপাশি আমার নলেজ। তা আমি যে প্রসেসটার মধ্য দিয়ে আগাবো, টুলসগুলো ইউজ করে করে একটা পর একটা স্টেপ পার করবো, দিস ইজ কল্ড ডেটা অ্যানালিটিক্স। আমি একজন পার্সন, এটা নাউন হচ্ছে ডেটা অ্যানালিস্ট। আমি একজন ডেটা অ্যানালিস্ট হিসেবে কি করি? ডেটা অ্যানালাইসিস করি। কিভাবে করি? ওই প্রসেসটাকে যখন ফলো করে কাজটা করি, তখন এই পুরো প্রসেসটাকে বলা হয় ডেটা অ্যানালিটিক্স। পার্থক্য বুঝতে পারছেন? জি জি। বাকি যারা যারা আছেন তাদের মধ্যে কারো কোনো কনফিউশন আছে এই ওয়ার্ডগুলো নিয়ে? বা যদি থাকতো তাহলে এখন কি ক্লিয়ার হয়েছে?
কথা বলেন না, যে আপনারা কথা বলেন না। জি ভাই, ক্লিয়ার ক্লিয়ার। আজকে তো ধরেন প্রথম দিন, আজকে এমনি আলোচনা করতেছি, ক্লাস যখন হবে তখন আমি কেন, নাজিম, প্রতীক আপনাদের ক্লাসের মধ্যে ধরে ধরে নাম ধরে জিজ্ঞেস করবে যে আপনি এটা কি বুঝলেন বলেন, এটা আমাকে আবার বলেন, পাল্টা প্রশ্ন করবে। মানে ওই যেটাকে বললাম না, আপনি শিখবেন না মানে আপনার ঘাড় শিখবে। আমরা ওই প্রসেসে কোর্স করাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিস্ট, ডেটা অ্যানালিটিক্স, ডেটা অ্যানালাইসিস এই জিনিসগুলো কি। এখন আমি এই কথাগুলো বলতে বলতে আমার মুখে ফেনা উঠে গেছে, বছর বছর আগে কথা বলতেছি। আমাদের এই জিনিসগুলো ভিডিও আমাদের পেজে আছে, যদিও ফেসবুকের অ্যালগোরিদম রিসেন্টলি গত 2 মাস ধরে বলতেছে যে ফেসবুকের পেজে সব ভিডিওগুলো রিমুভ করে দিবে। নো ওয়ারিস, এগুলোর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলেও আছে, আপনি ওখানে গিয়ে দেখতে পারেন। অনেক এই টাইপের ছোট ছোট কনফিউশন দূর করার ভিডিও আমরা দিয়ে রাখছি। তো একটু গোথ্রো করেন, একটু ঘাটাঘাটি করেন, আমাদের সম্পর্কে আপনারা আরও ভালো বিস্তারিত জানতে পারবেন। হয়তো আপনি বলবেন যে হ্যাঁ, একাডেমির কো ফাউন্ডার মালিক, সে তো নিজের ব্যাপারে ভালো কথা বলবেই, আমার কথা বাদ দেন, বিশেষ করেন না। আপনি নিজে থেকেই পেজে ঘুরে আসেন, ওখানের বিভিন্ন কমেন্ট সেকশন বা ভিডিওসগুলো দেখে আসেন বা রিভিউগুলো দেখে আসেন, তা আপনি নিজেই বুঝতে পারবেন। বা আমাদের যে ইউটিউব চ্যানেলে গিয়ে ফ্রি ভিডিওগুলো দেখে আসেন, আপনি নিজে বুঝতে পারবেন, আমার এত কিছু বলার দরকার নেই। এখন মনে করেন না। ভাইয়া, হ্যাঁ মাইশা। ভাইয়া ওই যে আরেকটা একটু জানার ছিল যে বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট, তো এই আর বিজনেস অ্যানালিটিক্স দুইটার মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? না 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 না, দুটো একই। দুইটা এটা হচ্ছে আপনার ফ্যান্সি টার্ম ইউজ করে, কেউ কেউ বলে বিজনেস অ্যানালিস্ট, কেউ বলে বিজনেস অ্যানালিটিক্স। এটা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিটিক্স। না না না, ওটা ওটা আসলে আসলে কোনো পার্থক্য নাই। এখন ধরুন বিআই যেটা কাজ, ওটা আপনার বিজনেস অ্যানালিস্টেরও সেম কাজ, ডেটা অ্যানালিস্টেরও অলমোস্ট প্রায় সেম কাজ। জাস্ট কেউ হয়তো এই টুলস ইউজ করে, কেউ হয়তো ওই টুলস ইউজ করে। টুলসের তো শেষ নাই। আপনি দেখেন এখন এআই টুলস কি অভাব আছে? আপনি যে শুধুমাত্র ইমেজ জেনারেট করবেন, ইমেজ জেনারেট করার জন্য অনেকগুলো টুলস চলে আসছে। মিউজিক মানে জেনারেট করার জন্য এখন এআই অনেকগুলো টুলস চলে আসছে, মানে একটা পার্টিকুলার কাজের জন্য 10 রকম টুলস রেডি। এখন কথা হচ্ছে যে এটার জন্য এখন এক এক কোম্পানি এক একটা প্রিফার করে। যেমন ধরেন আপনার ডেটা ম্যানেজমেন্ট বা ধরেন টিম ম্যানেজমেন্টের জন্য অনেক ধরনের ইয়ে আছে, কি বলে, টুলস আছে বা সফটওয়্যার আছে, অফলাইন বা অনলাইন সফটওয়্যার আছে। কেউ মনে করেন নোশন ইউজ করে, নোশনের মধ্যে খুব সুন্দর করে এটা ম্যানেজ করা যায়। আবার মনে করেন কেউ হয়তো থাকে না একটা কি যেন নাম, আরও 2-3টা টুলস আছে এআই রিলেটেড, মানে সরি কি বলে আপনার এইচআর বা হচ্ছে এমপ্লয়ীদের টাস্ক ম্যানেজমেন্টের জন্য। এখন এটা যদি আপনি সার্চ করেন আপনি দেখবেন যে কয়েকশো টুলস আছে, কিন্তু কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে কে কোন টুলসটা আসলে ইউজ করতেছে। এগুলো যেহেতু পেইড টুলস, কোম্পানিরা হচ্ছে এগুলো কিনে রাখে, কিনে তারপর ইউজ করে। যেমন দেখেন পাওয়ার বিআই, পাওয়ার বিআই কিন্তু এটা পাওয়ার বিআই ডেস্কটপ ভার্সন। আপনি যদি পাওয়ার বিআই ক্লাউড ভার্সন নিতে চান, এটা কিন্তু আপনি করতে পারবেন না কাজ। আপনার এটা এন্টারপ্রাইজ ভার্সন, মানে কোম্পানি যারা এটা আছে ওটা ইউজ করে, এবং ওখানে পার ইউজারে প্রতি মাসে অন্তত প্রায়, আমি ঠিক জানি না এটা নাজিম ভালো বলতে পারবে, পার ইউজারের হচ্ছে প্রায় 8-10 হাজার টাকা লাগে। সো কোম্পানিরা হচ্ছে বুঝে শুনে হচ্ছে দেয়। আপনি যদি ভালো অ্যানালিস্ট হন, আপনি দাবি করবেন যে আমার এই কাজ করার জন্য আপনার এন্টারপ্রাইজ সলিউশন আপনার কিনতে হবে, তো কোম্পানির কিনবে। তো এখনকার অনেক কোম্পানিতেই তারা করতেছে কি, এই ধরনের সলিউশনগুলো কিনতেছে, কারণ তাদের দরকার। তো তারা চিন্তা করতেছে যে আমি যদি বছরে 50,000 টাকা দিয়ে যদি আমি লাইসেন্স নেই, ধরেন 3 জনের লাইসেন্স, আমি 3 জন অ্যানালিস্ট নিলাম, একে দিয়ে আমার বছরে কোটি টাকার বিজনেস হবে। সো 50,000 টাকা লাইসেন্স কেনা কোনো ব্যাপারই না। আর এটা ধরেন আমরা শেখানোর সময় আপনাকে বলে দিব যে আমরা ফ্রি ভার্সন দিয়ে আপনাকে শেখাবো, কিন্তু আপনি শিখে প্র্যাকটিস করবেন এমনভাবে যেন ওই জায়গাতে গিয়ে, কোম্পানিতে গিয়ে যেন আপনি ওই ওদের যে এন্টারপ্রাইজ ভার্সন, পেইড ভার্সন যেটা, সেটা যেন আপনি ইউজ করতে পারেন। মাইশা, ক্লিয়ার? জি ভাইয়া। ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ মানে আমি তো অলরেডি বিজনেস অ্যানালিটিক্স এর আপনাদের একটা বুট ক্যাম্পে জয়েন, মানে আমি করছি, হ্যাঁ ক্লাস হ্যাঁ হ্যাঁ করছি। কিন্তু একটু আমার একটা কোশ্চেন ছিল যে আমি যদি কোনো ক্লাস রিপিট করতে চাই নাজিম ভাইয়ের, অন্য কোনো ব্যাচের সাথে কি করা যাবে সেটা? না, এটা করা যাবে না। কারণ হচ্ছে কি যে আপনার ব্যাচ যেমন আলাদা, আপনার গুগল ক্লাসরুম আলাদা, হোয়াটসঅ্যাপ গ্রুপ আলাদা, তেমনি এর আরেকটা ব্যাচের জন্য আলাদা। আমরা যেটা করতে পারি যে কেউ যদি চায় আমরা আপনাকে পুরোটা মানে জাস্ট তুলে নিয়ে আরেকটা ব্যাচের মধ্যে ফেলবো, মানে আপনার পুরো আইডি, আপনার অ্যাকাউন্ট আমরা ট্রান্সফার করে আরেক ব্যাচে শিফট করব, যেটা আমরা ব্যাচ শিফটের কথা বলি আর কি। কিন্তু আচ্ছা আলাদাভাবে আসলে এটা আসলে সম্ভব না। আচ্ছা, মানে হচ্ছে যে
কোনো একটা টপিকের ক্লাস আমি রিপিট করতে চাচ্ছি, কোনো একটা স্পেসিফিক একটা ক্লাস বা দুইটা আপনি ক্লাস ভিডিও দেখেন না কেন, মানে ভিডিও তো আমরা দিচ্ছি। জি। তারপর যদি সমস্যা হয় আপনি নাজিমকে জিজ্ঞেস করেন, আপনি ওই যে আছে আপনার জাহিদ আছে, জাহিদকে জিজ্ঞেস করেন, বা আরো এক দুজন যারা আছে জিজ্ঞেস করেন, ওরা তো আছেই। আচ্ছা। তো ওই যে আলাদাভাবে ওইটা আসলে আমরা করতে পারবো না, কারণ তখন আসলে মানে ভিডিও অ্যাক্সেস দেওয়া বা হচ্ছে মেটেরিয়াল অ্যাক্সেস দেওয়াতে সমস্যা হয়। আপনি যেই গ্রুপে আছেন সেই গ্রুপে বা যে ব্যাচ আছে সেই ব্যাচের হোয়াটসঅ্যাপ এবং গুগল ক্লাসরুম আলাদা, আবার আরেকটা ব্যাচের জন্য তাদের হোয়াটসঅ্যাপ এবং গুগল ক্লাসরুম আলাদা। আচ্ছা। জি জি। বুঝতে পারছি। আচ্ছা, তো 10টা 40 বেজে গেছে, হ্যাঁ, আর বেশিক্ষণ আমি কথা বলবো না, অনেকক্ষণ বক বক করছে, আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন। আমি একটু জাস্ট আপনাদের কাছ থেকে কোশ্চেন নিতে যাচ্ছি। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে, আপনারা তো অলরেডি আমার ব্যাপারে বা আমাদের কোম্পানির ব্যাপারে আমাদের সম্পর্কে শুনছেন টুকটাক, যা যা বলছি, বিশ্বাস করতে পারেন নাও করতে পারেন, আপনাদের ব্যাপার। আমাদের ওয়েবসাইটের পুরো জিনিসটা আপনারা দেখছেন। এরপরও যদি আপনার কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আমি হ্যাঁ বলেন। প্র্যাকটিক্যাল ক্লাস সরি, প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস মানে বুঝি নাই। কিছু শেখানোর জন্য। হাসিব ভাইয়া, এটা কিন্তু ওই যে আপনার কেমিস্ট্রির মতো না যে ল্যাবের মধ্যে নিয়ে আপনি বিকারে দিয়ে আপনি সলিউশন বানাবেন। ইটস নট লাইক দ্যাট। প্র্যাকটিক্যাল ক্লাস মানে কি, যে আমি আপনার সাথে কথা বলছি, আপনি কি মনে করছেন যে প্রত্যেকটা ক্লাসে বাকি মেন্টররা এসে এরকম বকবক করবে? না, তা করবে না। যেমন আজকে আমার ইনিশিয়ালি প্ল্যান ছিল কি, যে আমার যে আমার রানিং ক্লাসে আজকে, দাঁড়ান আমি বলি, আজকে আমার এই কোডটা আজকে দেখানোর কথা ছিল, এই কোডটা আজকে শেখানোর কথা ছিল, প্র্যাকটিস করার কথা ছিল, কিন্তু আজকে আমি আপনাদের সাথে মানে কাইন্ড অফ গল্প করছি, আড্ডা দিছি, হ্যাঁ, অনেকের বিভিন্ন কোশ্চেন ছিল সেগুলো সলিউশন। মানে এটাই বলতেছিলাম। হ্যাঁ, এইরকম থাকবি তো। আশ্চর্য, আমরা যে প্রজেক্ট করাবো, প্রজেক্ট কি আমি হাওয়ায় করাবো? এই যে আপনারা যে এই যে প্রশ্নগুলো করেন, এগুলোকে এই প্রজেক্টগুলোকে হাওয়ায় হাওয়ায় করাবো? এগুলো প্রত্যেকটা ধরে ধরে করাবো, এবং যে টুলস আছে সেই টুলস ধরে করাবো। এক্সেল দিয়ে করাবো, নাজিম করাবে, পাওয়ার বিআই দিয়ে করানো হবে, এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেক্টেড। এবং এই সকল বিআই এর টুলসগুলো কিন্তু অল দিজ আর কানেক্টেড, এমন না যে প্রত্যেকটা আলাদা। আপনি দেখবেন যে এক্সেলের কিছু ফাংশনস ফর্মুলা ইটস লাইক সিমিলার টু এসকিউএল। আবার দেখবেন এসকিউএল এর সাথে কিছু ফর্মুলা এটা পাইথনের সাথে সিমিলার। সো বিষয়টা হচ্ছে যে এখানে আপনি অনেকগুলো টুলস দেখতেছেন, আপনি হয়তো ভয় পাইতে পারেন, ও মা এক একটা টুলসের জন্য একইভাবে শিখতে হবে না। যেহেতু এটা হচ্ছে বিআই অ্যানালিটিক্স রিলেটেড একটা প্রসেস, ডেটা অ্যানালিসিস করার প্রসেস, এখানে টুলসগুলো ইন্টারনাল ফাংশনস, নাম চেঞ্জ হতে পারে, বাট ইন্টারনাল ফাংশনস কিন্তু সেম। আপনি এক্সেলে ফিল্টার করতে গেলে যে কাজ করতে হবে, ঠিক সিমিলার কাজ আপনি এসকিউএলে করতে পারবেন, ঠিক সিমিলার কাজ আপনি পাইথনে করতে পারবেন। জাস্ট এক্সেলে হয়তো আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করলেন, দু একটা লাইনের কোড লিখলেন, কোডও না, জাস্ট খালি আপনার ইকুয়েশন বারে লিখলেন। সেম কাজ আমরা একটা কোড দিয়ে, আপনার ফাংশন দিয়ে এসকিউএলে করতে পারি। সেম কাজ আমি জাস্ট 2 লাইনের একটা কোড দিয়ে পাইথন দিয়ে করতে পারি। আপনি পিভট করবেন, আপনি এটা সামারাইজ করবেন, আপনি ধরেন দেখতে যাচ্ছেন যে আপনার প্রোডাক্টের লিস্ট আছে, এর মধ্যে কোন 5টা প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, এটা বের করার জন্য আমরা এক্সেলে জাস্ট 2টা ফর্মুলা অথবা জাস্ট ক্লিক করে বের করি। এই সেম কাজ আমরা এসকিউএলের মধ্যে করতে পারি, এই সেম কাজ আমরা পাইথনে করতে পারি। তো বিষয়টা হচ্ছে কি, যদি আপনি একটা ধরতে পারেন, বাকিগুলো ধরা আপনার জন্য ইজি হয়ে যাবে, আপনি জাস্ট পটাপট ধরতে পারবেন। সো এখানে ওইভাবে ভয় পাওয়ার কিছু নাই যে মানে একটার সাথে একটা, মানে দুইটা এতগুলো আলাদা আলাদা শিখবো না। আপনি শিখতে গেলে তখন বুঝতে পারবেন যে আচ্ছা এটার সাথে এটা মিল আছে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? একটা বিষয়, জি বলেন। এক্সেল যে কাজগুলো করা যায় ওগুলো কি গুগল শিটে করা যায়? জি করা যায়। এক্সেলের চেয়ে গুগল শিট হচ্ছে অ্যাডভান্স। এক্সেলের যে জায়গায় লিমিটেশন, গুগল শিট ওখান থেকে শুরু হয়। না, অনেকে নাকি বলে যে এই মাইক্রোসফট এক্সেলে যেগুলো করা যায় গুগল শিটে সেগুলো করা যায় না। আসলে কোনটা সত্য কোনটা? না, অনেকের কথা যদি শুনেন তো সে অনেকে তো শুনতেই পারেন, এটা আসলে অসম্ভব কিছু না। না, আপনাদের যেটা এগুলো তো গুগল শিটে করা যায়। হ্যাঁ, করা তো যায়। আচ্ছা, আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিই। আমার না মানুষকে বুঝাতে গেলে এক্সাম্পল দিতে খুব ভালো লাগে, এক্সাম্পল দিয়ে বুঝাতে ভালো লাগে। ধরেন ওই যে লেগো আছে না, লেগো ছোট ছোট যে পিসগুলো, লেগো পিস একটার সাথে একটা মানে জয়েন করে একটা কনস্ট্রাকশন করে, বিল্ডিং বানায়, পুল বানায়, বাচ্চা ছেলেরা খেলে লেগো,
হাসিব জানেন না লেগো পিস? জানি। আচ্ছা, আর তারপর একটু আপনাকে বুঝাই। এই যে লেগো সেটগুলো আমরা দেখি, হ্যাঁ, বাইরের দেশে কত কিছু বানায় ছোট ছোট জিনিসগুলো দিয়ে। আচ্ছা, এখন যখন আমার কাছে লেগো সেট, যদি ধরেন আমি যদি এরকমভাবে লেগো সেট তৈরি করি যেগুলো হচ্ছে ফিক্স, যে আমি তৈরি করলাম একটা বাড়ি তৈরি করলাম, এই বাড়িটা আমি ভেঙে অন্যভাবে তৈরি করতে পারবো না, এটা হচ্ছে ফিক্স। এটা আমার এখানের মধ্যে লেগোগুলো একটার পর একটা সেট করা আছে, মানে এটা বাই ডিফল্ট, মানে এটা মানে ইনস্ট্রাকশন লেখা আছে যে তুমি এমনিই করবা, এর বাইরে তুমি যেতে পারবা না। এটা হচ্ছে এক্সেলের মতন। এক্সেল যে সফটওয়্যারটা, সফটওয়্যারের ভিতরে যা আছে এটা দিয়ে আপনাকে কাজ করতে হবে, আপনি বাইরে থেকে কোনো কিছু এখানে ঢুকাতে পারবেন না। এখন আমি আরেকটা এক্সাম্পল দিই, যে আপনার কাছে কিছু লেগো সেট আছে, যে লেগো সেটকে আপনি একটা দুইতলা বাড়ি করার পরে আরেক জায়গা থেকে কয়েকটা লেগো সেট বা কয়েকটা ছোটো পিস এনে আপনি ওটাকে তিনতলা বাড়ি বানাতে পারবেন। কারণ আপনার কাছে অ্যাভেলেবেল সেট আছে, দরকার আপনি বাজার থেকে কিনে আনলেন। তো এগুলো কি অ্যাডজাস্টেবল, চাইলে চেঞ্জ করা যায়। গুগল শিটটা হচ্ছে এরকম। গুগল শিটে আমার যে কাজগুলো এক্সেল করতে পারে না বা লিমিটেশন, সেটা গুগল শিট করতেছে। আরও যদি প্রয়োজন হয় গুগল শিটে আমরা, যেহেতু গুগল শিট হচ্ছে একটা ক্লাউড প্ল্যাটফর্ম, আমরা যখন তখন আমাদের প্রয়োজন অনুযায়ী প্লাগইনস নিতে পারি, টুলসগুলো এখানে ইম্পোর্ট করতে পারি। এই জিনিসটা এক্সেলের মধ্যে নাই। তাহলে এখন বলেন এক্সেল ভালো নাকি গুগল শিট ভালো? Google Sheet। তো এক্সেলে আপনি হাইস্ট মনে হয় 65,000 সামথিং রো কাভার করে, এর চেয়ে বেশি ডাটা এক্সেল নিতে পারে না। গুগল শিটে আপনার কয়েক কোটি রো নিতে পারে, যেহেতু এটা ক্লাউড প্ল্যাটফর্ম। তো আমি জানি না আপনি কোত্থেকে শুনছেন, কি শুনছেন না শুনছেন। যদি শুনে থাকেন ভালো, আপনি এই প্রশ্নগুলো নাজিমকে করবেন। আমি যে আনসার দিচ্ছি তার থেকে আরো 10 গুণ বেটার আনসার নাজিম আপনাকে দিবে, যেহেতু নাজিম এগুলো নিয়ে কাজ করে। নাজিমের ক্লাস তো পরশু দিনই, আপনি জিজ্ঞেস করেন, সমস্যা নেই। বুধবার দিন হচ্ছে নাজিমের প্রথম ক্লাস, মানে ওরিয়েন্টেশন ক্লাস বা আমাদের প্রথম ক্লাস। ওই দিন নাজিম আপনাকে পুরো জিনিসটা শেখাবে, যে কি থাকবে না থাকবে, সে কিভাবে কোর্সটা কাউন্টার করবে। আচ্ছা, আর কারো? মিরাজ, মুন্তাসিরুল, জিন্না? হ্যাঁ, জি মুন্তাসিরুল বলেন। আমাদের গুগল ক্লাস কিন্তু এখনো ক্রিয়েট করা হয়নি মনে হয়। না মনে হয় এখনো হয় নাই। তো ওই আমরা হচ্ছে 5 জন, আজকে নিয়ে 6 জন এনরোল হয়েছে। সো আমরা হচ্ছে আজকে বা কালকে আপনাদেরকে ইমেল করে দিব। ইমেলে আপনি তো এনরোল করছেন তাই না? জি ভাই। হ্যাঁ, তো আপনি এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন অলরেডি, আমাদের পেইড গ্রুপে আছেন, ওইটা আমাদের পেইড গ্রুপ। আর গুগল ক্লাসরুমটা আমরা আপনাকে ইমেল করবো info.academy@gmail.com। এইখান থেকে আপনি একটা ইমেল পাবেন, যখন ওটা একটা ওয়েলকাম লেটার। তো আপনি একটা ওয়েলকাম লেটার পাবেন যে আমাদের এই গ্রুপে আপনি বা আমাদের এই ব্যাচে জয়েন করছেন, আপনাকে স্বাগতম জানাবে, এবং ওইখানের মধ্যে ডিটেলস লেখা থাকবে এবং লিঙ্কও দেওয়া থাকবে। ওটা আরও 2-3 জন জয়েন হইলে, 8-10 জন হইলে আমরা পাঠিয়ে দিব, সমস্যা নাই। হ্যাঁ, তো একজন একজন করে পাঠাতে গেলে সময় লাগে, বুঝতেই পারতেছেন, বারবার মেল করতে হয়। সো 6 জন এনরোল করছেন, কাল পরশুর মধ্যে বাকিরা এনরোল করলে আমরা একবারে সবাইকে একটা মেলে পাঠিয়ে দিব। আসসালামু আলাইকুম সাকিব ভাই। ওয়ালাইকুম। হ্যাঁ মিরাজ ভাই বলেন। সাকিব ভাই, আমি তো কোয়াইট ফ্র্যাঙ্কলি একটু যদি বলি আমার অবজারভেশন, আমি তো গত 3-4 বছর ধরেই, হয়তো আপনি খেয়াল করছেন যে আমি আপনাদেরকে কিছু অবজার্ভ করতেছি, দেখছি, হুম এবং সবকিছু মিলে আসলে আমার কাছে মনে হয়েছে যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম এবং পারফেক্ট ইনস্টিটিউশন মানে আমার জন্য। আপনি টিচিং আছেন, সো ইউ নো বেটার হাউ টু টিচ। আমার দু একটা ইস্যু, হুম হুম। এর মধ্যে একটা হচ্ছে যে রবিবার আমার বন্ধ থাকে অফিসের। আমার হচ্ছে বুধবারের কখনো কখনো আমার হয়তো ক্লাসে জয়েন করতে করতে 10:30 বাজতে পারে। হুম হুম। দ্যাট মিনস আমার 1 ঘন্টা হয়তো এখান দিয়ে হুম হুম দেরি হতে পারে হুম হুম। জয়েন করতে করতে। হুম। আমি এটার কাভারটা কিভাবে করতে পারি, বা এটা কি কোনো অপশন আছে কিনা, আম, কিভাবে? আচ্ছা, ফার্স্ট অফ অল মিরাজ ভাইয়া, আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে রেকর্ড করা হয়। আমরা আজকে সেশনটা আমরা রেকর্ড করতেছি, আপনাকে দেখাই, এই যে দেখছেন রেকর্ড হচ্ছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা। সো নাজিম, ওকে। প্রতীক, সবার ক্লাস রেকর্ড হয়, এবং রেকর্ড ক্লাসটা আমরা একদিন পরে আমরা ইউটিউবে প্রাইভেট ভিডিও হিসেবে ইমেল করে দিব, এবং আমাদের গুগল ক্লাসরুম যেটা আছে সেখানে দিয়ে দিব। সো আমি একটু আপনাকে দেখাই, এই হচ্ছে আমাদের গুগল ক্লাসরুম। জি। তো লোড হচ্ছে, এই যে দেখেন,
আপনাদের 250 তৈরি হয়েছে বাট অ্যাড করা হয় নাই, দিয়ে দিব, ঠিক আছে। দেখেন এখানে প্রত্যেকটা আছে, এবং বাম দিকে দেখেন 2025-এর পরে 2024, তারপর 2023, মানে এখানে প্রত্যেকটা বুট ক্যাম্প, প্রত্যেকটা শর্ট কোর্স হবে এখানের মধ্যে আছে। সো যেটা হবে যে এই জায়গার মধ্যে আপনার আমি যদি ধরেন 2504টাই বলি, তো ক্লাস ওয়ার্কে গেলে এখানে এক্সেল, পাওয়ার বাই, অ্যাসাইনমেন্ট আছে, কুইজ আছে, এটা হচ্ছে আগের ব্যাচের, রিসেন্ট ব্যাচের, ঠিক আছে। এখানে ভিডিও ফাইল আছে, এখানে আপনি প্রত্যেকটা ভিডিও এখানে আপলোড করা হবে, আপনারা পেয়ে যাবেন। তো এবং এটা প্রাইভেট করা থাকবে, এইটা আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। মানে আপনি আমাদের এখানে যে ফর্মটা ফিল আপ করছেন, ওই ফর্মে যে ইমেল অ্যাড্রেসটা দিবেন, সেই ইমেল অ্যাড্রেসটা এখানে আমরা অ্যাটাচ করে দিব। আপনি ছাড়া, এই ইমেল অ্যাড্রেস ছাড়া দুনিয়ার কেউ এটা দেখতে পাবে না। ওকে, সো আমি যেন কি প্রসঙ্গে ছিলাম, হ্যাঁ, যদি ক্লাসের দেরি করে ঢুকেন, ঠিক আছে, কী হবে, সমস্যা নেই, নাজিমকে আগে থেকে একটু বলে রাখবেন বা আমাদের মেন্টরকে বলে রাখবেন, ইটস ওকে, ইটস নো প্রবলেম। আপনি ভিডিওটা অ্যাক্সেস করতে পারবেন এবং দেখতে পাবেন। যদি প্রবলেম হয়, পরের ক্লাসে আপনি জিজ্ঞেস করলেন, অথবা আপনি আমাদের গ্রুপের মধ্যে জিজ্ঞেস করতে পারেন, যে পেইড গ্রুপ, যে এই জায়গার এই জিনিসটা আমি বুঝি না, এটা একটু বুঝিয়ে দেওয়ার জন্য। সো ওখানে আমাদের মেন্টর অ্যাসিস্ট হিসেবে জাহিদ থাকতে পারে, বা লিমন থাকতে পারে, বা নাজিম থাকবে। সো কেউ না কেউ আপনাকে এটা রিপ্লাই দিয়ে দিবে। গট ইট। না, এক্স্যাক্টলি, মানে এটাই শুনতে চাচ্ছিলাম যে সামহাও যদি আমার গ্যাপ পড়ে, সেক্ষেত্রে এই নলেজটা ফুলফিল হবে কিভাবে? ইনশাল্লাহ আমি সমস্যা হবে না, ইনশাল্লাহ সমস্যা হবে না। যদি কোনো কারণে যদি আপনি দেখেন যে আপনি কোনো একটা প্রবলেম পড়ছেন, এবং আপনি আমাদের মেন্টর অ্যাসিস্ট, যেটা আমরা অ্যানাউন্স করে দিব, আমরা আপনাকে বলে দিব যে অমুক হচ্ছে মেন্টর অ্যাসিস্ট। সো আমাদের এক এক ব্যাচে এক একজন মেন্টর অ্যাসিস্ট। সো ধরেন আপনি মেন্টর অ্যাসিস্টকে বললেন, সে গড়িমসি করতেছে, সে আপনাকে দেখাচ্ছে না, একদিন 2 দিন হয়ে গেল, আপনি জাস্ট সিম্পলি আমাকে নক করে রিপোর্ট করবেন, ওর আমি খবর করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আমি 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 এটা আদায় করে নেব ইনশাআল্লাহ। এইটা আমরা একদম স্ট্রিক্টলি বলে দিই আমাদের মেন্টর অ্যাসিস্টদেরকে, যে যখন ওই জাস্ট রাতের বেলা ঘুম আর দিনের বেলা কাজ বাদ দিয়ে, ঠিক আছে, অন্য যে কোনো সময় চেষ্টা করি আমরা 24 আওয়ার্সের মধ্যে প্রবলেম সলভ করতে। যদি এরপর না হয়, আপনি যেই হোক না কেন, আমার খালি একটু বলবেন যে সাকিব ভাইয়া, আমি এটা প্রবলেম ফেস করছি, 2-3 দিন হয়ে গেছে, আমি সলিউশন পাচ্ছি না, আমি ওর খবর করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর আমার আরেকটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে আমি এটা এটা আমার প্রফেশনের জন্য আসলে আমি এটাতে এনরোল করি। আমি একা ট্রাই করছি। আমি যেটা দেখলাম যে আমার ফ্যামিলি এবং আমার জব, এই দুইটা আসলে আমি অত স্ট্রং মাইন্ডেড না, আমার যেটা মনে হয়েছে, এই জন্য মনে হচ্ছে না আমি কিছুটা এঙ্গেজ হই, এই জন্য হওয়া। কিন্তু আমার জানা ছিল না যে এগুলো যে আউটসোর্স করা যায়। হ্যাঁ, করা যেত। এইটা মানে ওইখানে আসলে এটা মানে কি হিসেবে এটাকে অফার করে, বা আমি আচ্ছা, ওকে, এটা খুব ভালো একটা কথা বলছেন। আপনাদের কারোর মধ্যে কি এই সেম কোশ্চেন মাথায় আসছে যে আমি এটা শিখে কিভাবে আউটসোর্সিং করতে পারবো, ইনকাম করতে পারি? কারো মাথায় কি আসছে? এটা আসছে। আচ্ছা, ওকে। সো তাহলে আমি আপনাকে একটু এখানের মধ্যে করি, সেটা হচ্ছে নাম 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 একটু কথা বলছি কার সাথে, মিরাজ। ওকে, সো মিরাজ, আমরা এই ফ্রিল্যান্সিং এর জগতে যখন ঢুকতে চাই, তখন আমাদের হাতে কিছু কমন প্ল্যাটফর্ম থাকে, যেমন ফাইবার, আপওয়ার্ক থাকে। ধরা যাক আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গেলাম। এখন ফাইবারে এটা একটা মার্কেট প্লেস, এবং এইখানে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ তার প্রবলেমগুলো বলে, যে ভাই আমার না এই জিনিসটা সমস্যা, আমার কোম্পানির এই কাজটা আমার দরকার, লোক দরকার। তখন ফাইবার করে কি, যে তারই জিনিসটা নিয়ে সে খোঁজ করে দেখে যে কে এই কাজটা জানে, তাকে বলে যে, তখন তাকে পরিচয় করায় দেয়। ফাইবারের কাজ হচ্ছে পরিচয় করানো। সে বলবে কি যে, সাপোজ সৌদি আরবের শেখ খালিল, ঠিক আছে, শেখ খালিল, সে হচ্ছে তার কোম্পানির একটা অটোমেশনের কাজ দরকার। সে করবে কি, শেখ খালিল একটা অ্যাকাউন্ট করে বলবে, ফাইবারে এখানে বলবে আই নিড সামওয়ান হু ক্যান ডু দিস টাস্ক। ফাইবার করবে কি, ওই কিওয়ার্ড ধরে সার্চ করে দেখে তারপর এখানে এই কাজগুলো যে পারে সেগুলো ওই লোকের কাছে ফরওয়ার্ড করবে, বা তার সামনে আনবে, যে তুমি এই টাইপের লোকগুলোর কাছে জিজ্ঞেস করতে পারো। ফাইবার হচ্ছে পরিচয় করাই দিবে। এখন ধরেন ওই শেখ খালিলের কাছে যেই কাজটা, সেই কাজটা ধরেন একটা ভিজুয়ালাইজেশনের। তো উসমান সে এখানের মধ্যে বলছে, মানে তার প্রোফাইলটা শেখ খালিলের কাছে যাবে। তখন শেখ খালিল দেখবে যে এই লোকটা গুগল শিট এরকম ড্যাশবোর্ড তৈরি করতে পারে, ভালো কথা।
তো তার 32টা রিভিউ আছে, এর মানে সে 32টা কাজ করছে। তার বেসিক হচ্ছে $40 পার আওয়ার, বুঝেন? হ্যাঁ, সে 8বার রিভিশন দিবে, 3 দিনে ডেলিভার করবে। তার নাম হচ্ছে এম উসমান, তার রেটিং হচ্ছে 5। সে কি বলছে, আমি গুগল শিট ডেটা অ্যানালাইসিস ভিজুয়ালাইজেশন করতে পারবো, যে জিনিসটা আপনাদেরকে আমরা শেখাবো অ্যাকচুয়ালি। এখন এটা কেমনে কাজে লাগাবেন, এখন ওই ব্যক্তি করবে কি, তাকে এখানে মেসেজ করবে, এখানে অ্যাওয়ে দেখাচ্ছে মেসেজ করবে। ওকে, সো এই যে ব্যক্তি, এই ব্যক্তি তো আপনিও হইতে পারেন। এখন মিরাজ আপনি বললেন যে আমি ওরকম করতে চাই, সো ফাইন, আপনি আপনার অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ছবি দিবেন, আপনি কি করছেন সেটা লিখবেন, আপনার এখানে যেই ছবিগুলো আছে, যেই পোর্টফোলিও, সেটা আপনি দিবেন স্ক্রিনশট আকারে। আপনি এখানে আপনার এগুলো, এটা হচ্ছে একটা গিগ, এটা বলা হচ্ছে একটা গিগ, জিআইজি। আপনি বলবেন যে আমি এই কাজগুলো পারি, আমার নাম উসমান, আমি এই কাজে এতদিন ধরে এক্সপার্ট আছি, তো আমি আপনার এই জিনিসগুলো করে দেব। যেমন আমি আপনাকে ড্যাশবোর্ড করে দিব, ডাইনামিক ড্যাশবোর্ড, গুগল শিট, আমি ম্যানেজ করবো দিব আপনার ড্রাইভ শিট, হ্যাঁ, পিভট চার্ট, এগুলো করে দিব, যেটা আপনি আপনার সার্ভিসের মধ্যে লিখে রাখবেন। এবং কোন সার্ভিসে কত টাকা সেটা আপনি এখানের মধ্যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সেট করতে পারবেন, যে আমি এতটুকু পর্যন্ত এই কাজ করতে পারবো। এবার কন্ট্যাক্ট মি, এটা অপশন দেওয়া থাকবে। এখন ধরেন আপনি আপনার পোর্টফোলিও তৈরি করার পরে একটু ওয়েট করবেন, এবং যখন লাক ভালো হবে, এটা ধরেন আপনার 1 সপ্তাহ 10 দিনের মধ্যে আপনাকে কেউ নক করতে পারে, 2 মাসেও নক করতে পারে। তো এইটা আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, প্রতিদিন অল্প অল্প করে এটাকে আপডেট করা। নিজের গিগ যত ভারী করবেন, প্রোফাইল ভারী করবেন, তত আপনার প্রোফাইল মিস্টার খালিলের কাছে যাওয়ার চান্স বেশি। আচ্ছা একটু হোল্ড করেন, একটা কল আসছে। তো মিরাজ আপনি করবেন কি, আপনার এরকম গিগ তৈরি করবেন। এখন যত ভালো গিগ তৈরি করবেন, তত আপনার নাম উপরে উঠবে। মিস্টার খালিল এই টাইপের লোকজন হচ্ছে আপনাকে খুঁজে বের করবে, আপনাকে কাজ দিবে। কাজ দেওয়ার পরে এই কাজের একটা পেমেন্ট সেট হবে। এখন পেমেন্ট সেট হওয়ার পরে ওই মিস্টার খালিল সে টাকাটা দিবে। টাকাটা কার কাছে হবে? ফাইবারের কাছে একটা থার্ড পার্টি, একটা মানে একটা বক্স থাকবে, ওই বক্সে টাকাটা জমা হবে। এবার আপনাকে কাজ দিবে, আপনি কাজটা ওই ডিউ টাইমের মধ্যে করবেন, দেরি করা যাবে না, ঠিক আছে? ডিউ টাইমে করবেন, এবং ফাইবার চেক করবে আপনি ঠিকভাবে কাজ করতেছেন কিনা, বারবার একটু পরপর স্ক্রিনশট নিবে। কাজ শেষ করার পর ডেলিভার করবেন। যখন মিস্টার খালিল বলবে, শেখ খালিল, যে আই এম স্যাটিসফাইড, আমি আমার কাজ পাইছি, ফাইবার টাকাটা তখন আপনার কাছে পাঠাই দিবে। আপনি তখন পরে উইথড্র করতে পারেন ব্যাংকের থ্রুতে। বুঝছেন কাহিনী মিরাজ? হ্যাঁ, আমি এটা বুঝতে এই পারছি। এই সেম জিনিস ফাইবারের মতন আপওয়ার্কে আছে, আরো 2-3টা প্ল্যাটফর্মে আছে। এবং আপনি ধরেন আমি এখানের মধ্যে গুগল শিট, পাওয়ার বি এর কথা বললাম, এখানে মেশিন লার্নিংও আছে, পাইথন আছে, মানে আপনার ডেটা সায়েন্স রিলেটেড যা যা দরকার, হ্যাঁ, যে কোনো সার্ভিস দরকার, আপনি সার্ভিস ওরা দিচ্ছে। আপনার স্কিল আছে, আপনি স্কিল বেচবেন, সোজা কথা। আপনি এই স্কিলটা থার্ড পার্টি কারো কাছে বেচতে পারেন, কাজ করে দিবেন, আপনি আপনার কোনো কোম্পানিতে সিভি দিয়ে তার আন্ডারে কাজ করতে পারবেন। ইটস আপ টু ইউ। আচ্ছা আমি আসলে একটু বাইরে যেতে হবে, একটু আর্জেন্ট কল আসছে। আজকে অনেক কথাবার্তা বললাম, আপনারা হয়তো বোর হয়েছেন, বিরক্ত হয়েছেন, সরি অ্যাবাউট দ্যাট। নেক্সট আবার যখন কোনো একটা সুযোগ হবে, আমি আবার আপনার সাথে আলোচনা করব, কথা বলবো, বিভিন্ন কোশ্চেন আনসার থাকলে আমি রিপ্লাই দিব। এর মধ্যে যদি কোনো কোশ্চেন আপনার মনে হয় যে এখন করতে চাচ্ছেন না বা পরে করবেন, আমাকে ইনবক্সে করতে পারেন পার্সোনালি, অথবা আমাদের গ্রুপে করতে পারেন। তো আমাদের অ্যাডমিশন প্রসেস, পেমেন্ট প্রসিডিওর বা এই রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন আমাদের গ্রুপে করবেন। আমি না হলেও আমাদের টিম মেম্বার থেকে কেউ না কেউ আপনাকে রিপ্লাই দেবে। এহসান আছে, শৈলী আছে, বা আনিকা আছে, কেউ না কেউ রিপ্লাই দেবে। সো আমি আজকে আপাতত এখানে শেষ করতে যাচ্ছি। আর আজকের সেশনটার ভিডিও আমি ইউটিউবে আপলোড করে পাবলিক ভিডিও হিসেবে আপনাদেরকে দিয়ে দিব। আজকে রাতে ঘুমানোর আগে দিয়ে দিব, বা কালকে দিনের বেলা দিব। ওকে, তাহলে আজকে এখানে শেষ করি। আচ্ছা শেষ করার আগে একটু বলি, হ্যাঁ, এখানে অনেকে হয়তো চলে গেছেন অলরেডি। আপনাদের মধ্যে যারা এনরোল করছেন তো করছেন, এমন কেউ কি আছেন যিনি এনরোল করবেন উইদিন 2-3 ডেজের মধ্যে? মোটামুটি নিয়ত করছেন যে আপনি এনরোল করবেন এই ব্যাচে, এরকম কে কে আছেন? আচ্ছা, কেউ নাই, ওকে ফাইন। আর যারা এনরোল করছেন তারা ইমেল পেয়ে যাবেন কাল পরশুর মধ্যে আর কি, গুগল ক্লাসরুমের। এই তো। আর আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনাদের মধ্যে যারা আন্ডারগ্রেডে আছেন তারা কিন্তু ওই যে 300 টাকা একটা ডিসকাউন্ট পাচ্ছেন। হ্যাঁ, তবে এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ইমেল, আপনি আমাদেরকে ইমেল করবেন info.academy@gmail.com এর মধ্যে আপনার স্টুডেন্ট আইডি, রানিং আন্ডারগ্রেড স্টুডেন্ট আইডি, ফ্রন্ট এন্ড ব্যাক পিকচারটা ইমেল করবেন, এবং কষ্ট করে লিখে দিবেন ইমেলের বডিতে যে আপনার নাম, আপনার কন্ট্যাক্ট এটা, এবং ফর্মটা ফিল আপ করার সময় ওই যে ইমেল অ্যাড্রেসটা, সেম ইমেল অ্যাড্রেসে আপনি ইমেল করবেন।
এবং আপনি বিআই অ্যানালিস্ট 2508-এ ভর্তি হতে চাচ্ছেন। তো এটা হলেই হবে, আমরা ওইটা আমাদের টিম থেকে আমরা ওই ফিটা অ্যাডজাস্ট করে দিব। তো ওইটা না পাওয়া পর্যন্ত কিন্তু আপনি ওই 300 টাকা ডিসকাউন্ট পাবেন না। যদি মনে করেন আপনি পেমেন্ট করে ফেলছেন, হ্যাঁ, যে না ঠিক আছে পেমেন্ট তো করে ফেলছি, এখন আর কি জিজ্ঞেস করবে, যতক্ষণ না আমরা আপনার স্টুডেন্ট আইডি ইমেল না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাক্সেস পাবেন না। তো এই হচ্ছে অবস্থা। যখন ফার্স্ট পার্ট শেষ হয়ে যাবে, সেকেন্ড পার্ট শুরুর 2 সপ্তাহ আগে আমরা আপনাকে নোটিফাই করব যে সেকেন্ড পার্ট এসকিউএল শুরু হচ্ছে, আপনি এখন পেমেন্ট করে দেন। সো আমরা খুব এটা বেশি দেরি করি না, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের মাঝখানে হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ একটা গ্যাপ থাকে, এর বেশি গ্যাপ থাকে না। 4.5 মাস, 4.5 মাসই 5 মাস হতে পারে, এর বেশি আমরা যাই না। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আপাতত এখানে রাখি, হ্যাঁ, পরে আবার কথা হবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।